আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। আজকের ক্লাসটিতে আমরা ক্যালকুলাস 1 বইটির চ্যাপ্টার 1 এর সি এটা আরম্ভ করছি, যার নাম হচ্ছে গ্রাফস অফ ফাংশন বা ফাংশনের লেখচিত্র। তো এই অধ্যায়টি মোটামুটি বেশ ইম্পর্টেন্ট, বেশ কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পল রয়েছে যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা কিন্তু এসে থাকে। তো যারা মেজর এবং নন মেজর প্রত্যেকের জন্য এই চ্যাপ্টারটা বেশ ইম্পর্টেন্ট। আমি একদমই কথা না বলে সরাসরি চ্যাপ্টারে চলে যাচ্ছি এবং আজকের এই একটি মাত্র ভিডিওতে আমি চেষ্টা করব সম্পূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সকল এক্সাম্পল সলভ করে দেওয়ার জন্য। তো প্রথমে আমরা দেখি আসলে ফাংশনের লেখচিত্র ব্যাপারটা কি। এখানে আমি সংজ্ঞাটা বই থেকে হুবহু লিখে রেখেছি যে কোন সমতলে কোন ফাংশনকে জ্যামিতিক ভাবে স্থাপন করা গেলে ওই ফাংশনকে দেখা যায় বা চেনা যায়, মানে ওই ফাংশনের ধরনটা কেমন এটা আমরা দেখতে পারি বা চিনতে পারি। তো ফাংশনের জ্যামিতিক ভাবে এই স্থাপনকেই ফাংশনের লেখচিত্র অঙ্কন বলা হয়। এটা হচ্ছে সংজ্ঞা, আপনারা মুখস্থ করে নেবেন। এরকম আরো বেশ কিছু সংজ্ঞা রয়েছে যেগুলো ক বিভাগে 1 নম্বরের জন্য এসে থাকে। আপনারা প্রত্যেকটা অধ্যায়ের একদম শেষ দিকে দেখবেন এই জাতীয় অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, সেগুলো দেখে আপনারা পড়ে নেবেন, শিখে নেবেন, মুখস্থ করে নেবেন। এখন আমি সরাসরি এক্সাম্পলে চলে যাচ্ছি। যতগুলো গুরুত্বপূর্ণ এক্সাম্পল রয়েছে প্রত্যেকটা আমি সলভ করব। তো এখানে সর্বপ্রথম যে এক্সাম্পলটা লিখেছি এফ অফ এক্স ইকুয়াল এটা, তো এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বেশ অনেকবার এসেছে, মেজর এবং নন মেজর উভয় পরীক্ষাতে এসেছে। তো এই জাতীয় এক্সাম্পল গুলো যখনই আমরা সলভ করব, আমি একটা নিয়ম এই জায়গায় লিখে দেব, মানে একটা ফরম্যাট লিখে দিব। ওই একটা ফরম্যাটের মতো করে আপনারা প্রত্যেকটা এক্সাম্পল সলভ করবেন, তাহলে পরীক্ষায় গিয়ে পেচ লাগবে না যে বাংলা ভাষাটা কি, এরপরে লাইনটা আমি বাংলায় কিভাবে লিখবো, কিভাবে কি করব। বইয়ে কিন্তু ওইভাবে দেওয়া নাই, বইয়ে একটু জটিল ভাবে দেওয়া আছে, মানে ভাষাগত ব্যাপারটা একটু জটিল। আমি চেষ্টা করব ভাষাগত ব্যাপারটা একটু সহজে সম্পাদনা করে আপনাদেরকে একটা ফরম্যাট লিখে দেওয়ার জন্য। ওই ফরম্যাটটাকে অনুসরণ করে আপনারা প্রত্যেকটা এক্সাম্পল সলভ করবেন। তো যখনই এই জাতীয় কোনো কিছু দেওয়া থাকবে এবং এটার লেখচিত্র অঙ্কন করতে বলবে, ডোমেইন রেঞ্জ নির্ণয় করতে বলবে, সেটার জন্য আপনারা দেখবেন এখানে কিন্তু তিনটা শর্ত আছে। একটা হচ্ছে x লেস দেন 0, আরেকটা হচ্ছে এটা এবং আরেকটা হচ্ছে এটা। তার মানে এখানে শর্ত কয়টা, মানে ব্যবধি কয়টা? তিনটা ব্যবধি। তার মানে শর্ত 1, শর্ত 2, শর্ত 3, এই তিনটা ধাপে আমরা এই एग्जांपल গুলো সলভ করে লেখচিত্রটা অঙ্কন করব এবং সেই লেখচিত্র দেখে আমরা ডোমেইন এবং রেঞ্জটা নির্ণয় করতে পারবো। তাহলে আমি সর্বপ্রথম লিখছি শর্ত 1। তো শর্ত 1 লিখলাম। এখানে 1 নাম্বার শর্ত কি? x লেস দেন 0। তাহলে এই কথাটা আমি এখন এই জায়গায় লিখছি যে x লেস দেন 0, অর্থাৎ এখন আমি এটা ব্যবধি লিখব। তো ব্যবধি নিয়ে কিন্তু আমি একটা ক্লাস নিয়েছিলাম এই বইটির একদম যে প্রথম চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে, যে ব্যবধি কত প্রকার, কিভাবে আমরা বদ্ধ ব্যবধি, খোলা ব্যবধি, অর্ধবদ্ধ, অর্ধখোলা এগুলো চিনতে পারি, বুঝতে পারি। যদি আপনি দেখে না থাকেন সেটা অবশ্যই দেখে নেবেন। তাহলে এইটা দ্বারা আসলে কি বোঝায়? x লেস দেন 0 মানে হচ্ছে x এর মান 0 হতে পারবে না, কিন্তু এর থেকে কম হতে পারবে। এর থেকে কম কোন পর্যন্ত হতে পারবে? একদম মাইনাস ইনফিনিটি পর্যন্ত হতে পারবে। তাহলে এটা হচ্ছে খোলা ব্যবধি, উভয় পাশে হবে খোলা ব্যবধি, মানে 0 থেকে একবার মাইনাস ইনফিনিটি পর্যন্ত, কিন্তু 0 থেকে ছোট। তাহলে x লেস দেন 0 এর ব্যবধিটা হচ্ছে মাইনাস ইনফিনিটি কমা 0, এটা আমি লিখলাম। তাহলে x লেস দেন 0 অর্থাৎ মাইনাস ইনফিনিটি কমা 0 ব্যবধিতে এখানে যে জিনিসটা দেওয়া আছে যে x স্কয়ার, এখানে তো এটাই দেওয়া আছে x স্কয়ার যখন x লেস দেন 0, তাহলে এটা হচ্ছে f অফ x ইকুয়াল, আর f অফ x ইকুয়াল কিন্তু আমরা y লিখতে পারি সব সময়, কিন্তু এটা আমরা দেখে আসছি এবং জানি। যখন আমরা চ্যাপ্টার 1 এর এ তে ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করেছি, তখন আমরা সব সময় এই যে ফাংশন f অফ x টা থাকে এটাকে আমরা y ধরে নিই। তাহলে এই ব্যবধিতে আমরা এটাকে y লিখছি যে y ইকুয়াল f অফ x ইকুয়াল, এখানে f অফ x এই প্রথম শর্তের জন্য দেওয়া আছে x স্কয়ার। তাহলে y ইকুয়াল f অফ x ইকুয়াল x স্কয়ারের জন্য মান নির্ণয় করি। তো এটার জন্য যদি আমরা মান নির্ণয় করতে চাই তাহলে আমরা একটা বক্স অঙ্কন করব। বক্সটা হবে এরকম, একটা হচ্ছে x আর একটা হবে y। এখন x লেস দেন 0 মানে 0 থেকে ছোট মান বসাইতে হবে। 0 থেকে ছোট মান আমি ধরলাম মাইনাসের 1, অবশ্যই এটা একটা মান। তাহলে মাইনাসের 1 যদি আমরা এই জায়গায় বসাই x এর জায়গায়, তাহলে y এর মানটা কত আসবে? এখানে খেয়াল করেন যে y ইকুয়াল হচ্ছে x স্কয়ার, x এর পরিবর্তে মাইনাসের 1 তার উপরে যদি স্কয়ার দেই, মাইনাসের 1 কে স্কয়ার করলে হয়ে যাবে প্লাসের 1। তার মানে x যদি আমরা মাইনাস 1 বসাই তখন y এর মান পাচ্ছি কত? প্লাসের 1। এটা কিন্তু দেখানোর প্রয়োজন নাই, এটা আপনারা রাফ করে নেবেন। এখন আমি x এর আরেকটা মান বসাবো। 0 থেকে ছোট মান বসাইতে হবে। 0 থেকে ছোট মান একটা বসাইলাম মাইনাসের 1, এখন আরেকটা বসাই মাইনাসের 2।
তাহলে আমি যদি x এর জায়গায় মাইনাসের 2 বসাই দিলে y কি হবে? মাইনাসের 2 x এর উপরে যেহেতু স্কয়ার আছে স্কয়ার হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাসের 4। তার মানে x মাইনাস 2 বসাইলে আমরা y পাচ্ছি কত? প্লাসের 4। এটা হচ্ছে আমাদের এই যে এই y এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে x এর মান পাইলাম, y এর মান পাইলাম। তো এখানে আমরা যে বিন্দুগুলো পেয়েছি, এখন এই বিন্দুগুলো আমরা একটু লিখবো। আমি এটা একটু মুছে দিচ্ছি, আমি এই পাশে লিখে দিচ্ছি, আপনারা এই পাশে না লিখে নিচে লিখবেন। আমি এই পাশে লিখলাম যে ইহা, ইহা মানে হচ্ছে যে এই যে আমরা প্রথম শর্তের জন্য কাজটা করলাম, এই প্রথম শর্তটা আর কি। ইহা x এর মান হচ্ছে মাইনাসের 1, তখন y এর মান হচ্ছে প্লাসের 1। ইহা -1, প্লাসের 1, কমা দিলাম, x এর মান -2, তখন y এর মান হচ্ছে প্লাসের 4। -2, প্লাসের 4 এত বিন্দুগামী। ইহা -1, 1, -2, 4 এত বিন্দুগামী। তো আমি এটাকে শুধু এত বিন্দুগামী না লিখে আমি 3টা ডট ডট দিয়ে দিচ্ছি। কারণ কি, আমি যদি x এর মান -3 বসাইতাম তাহলে y এর আরেকটা মান পাইতাম, x এর মান -4 বসালে y এর আরেকটা মান পাইতাম। তার মানে কি, এটা এভাবে চলতে থাকবে, এত এবং এত ডট 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 বিন্দুগামী। এটা এই পর্যন্তই লিখবেন, আপনারা কিন্তু আর কিছু লিখবেন না। বইয়ে খেয়াল করে দেখবেন যে এত বিন্দুগামী একটি প্যারাবোলার অংশ নিয়ে গঠিত বা একটি প্যারাবোলার লেখচিত্র। এইটা কিন্তু অনেক কিছু বলা থাকবে, কখনো প্যারাবোলা, কখনো হাইপারবোলা, কখনো আয়তাকার, কখনো সরল রেখা। আপনার এগুলো কিচ্ছু লেখার প্রয়োজন নাই, কারণ আপনি যদি ভুল লিখেন তাহলে তো সেটা হইল না, ভুল লেখার প্রয়োজন নাই। কিন্তু আপনি যদি শুধু বলেন যে এত বিন্দুগামী, তাহলে তো হচ্ছে। এই যে এত বিন্দুগামী, এটা তো আর ভুল কথা না। তখন আপনি একটা লেখচিত্র যখন অঙ্কন করবেন, তখন চিত্র যেরকম হওয়ার কথা সেরকমই হবে। কিন্তু অগ্রিম তো আপনি বুঝতে পারবেন না এটাকে হাইপারবোলা নাকি প্যারাবোলা। সুতরাং এরকম কোনো কিছু বলার প্রয়োজন নাই। তাহলে আমি যে ফরম্যাটটা দাঁড় করাইলাম, এই ফরম্যাট অনুযায়ী কিন্তু আপনারা করবেন। তাহলে আমার ধারণা যে ভাষাগত ব্যাপারটা খুব ইজি হয় এবং পরীক্ষায় আনসার করাটা সহজ হয়। যদি আপনার অন্য কোনো ভাবে ভালো লেগে থাকে, আপনি সেভাবে করতে পারেন, আমার কোনো প্রবলেম নেই। তবে আমি এটা আপনাদেরকে দেখাই দিলাম। এখন আমরা দ্বিতীয় শর্তের জন্য কাজ করব। তাহলে আমি এই জায়গায় লিখছি শর্ত 2। তো শর্ত 2 এ কি আছে? 0 লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল 1, এটা। তো এই শর্ত যেহেতু আছে, এখন আমরা এটার ব্যবধি লিখব। তাহলে আমি এখানে লিখছি অর্থাৎ, তাহলে এটার ব্যবধি কি হবে? এটার ব্যবধি আমরা বুঝতে পারছি, 0 এর সাথে যেহেতু লেস দেন অর ইকুয়াল আছে, তার মানে এটা হয়ে যাবে থার্ড ব্র্যাকেট, মানে বদ্ধ ব্যবধি। তাহলে এইদিকে বদ্ধ ব্যবধি আর এইদিকে 1 পর্যন্ত আছে, আবার এই 1 এর সাথেও লেস দেন অর ইকুয়াল এটা আছে, মানে অর ইকুয়ালটা আছে। অর ইকুয়াল থাকলে এটা হয়ে যায় তখন বদ্ধ ব্যবধি। তাহলে এটা হচ্ছে বদ্ধ ব্যবধি। তাহলে এত, অর্থাৎ 0, 1 এই বদ্ধ ব্যবধিতে, আমি এখানে লিখছি ব্যবধিতে, আমরা কি করব? এই যে y ইকুয়াল এই x এর মান বের করব। ব্যবধিতে y ইকুয়াল, এখানে f অফ x লিখেছিলাম, সবসময় কিন্তু f অফ x লেখারও প্রয়োজন নাই। আমরা এখন এই শর্তের জন্য এই x এর মানটা বের করছি। তাহলে y ইকুয়াল x এর জন্য মান নির্ণয় করি। তাহলে লেখা কমপ্লিট। এখন এটার জন্য এরকম একটা বক্স লিখব এবং আমরা দেখব যে এটা কোন বিন্দুগামী। এটার জন্য আমি এটাকে একটু উপরে উঠাই দিচ্ছি। এরকম 1, 2, 3 এই 3টা শর্তের জন্য আমরা বিন্দুগুলো বের করে তারপর কিন্তু আমরা চিত্রটা, মানে লেখচিত্রটা, গ্রাফটা অঙ্কন করব, তার আগে অঙ্কন করব না। এই 3টা আমরা একসাথে করে নিচ্ছি। তাহলে আমি এখানে একটা বক্স অঙ্কন করে নিচ্ছি। তাহলে একটা x আর একটা y। এখানে বলা হয়েছে x এর মান হবে কত? 0 অথবা 0 সমান, এবং সর্বোচ্চ হচ্ছে 1 অথবা 1 এর সমান। তাহলে আমরা একবার 0 দেই। x এর মান যদি 0 দিই, তাহলে y এর মান কত আসবে? এখানে এই যে y এর মানটা কিন্তু তখন 0 হয়ে যাবে, তখন y হয়ে যাবে 0। x এর মান যদি আমরা 1 দিই, তখন কিন্তু y এর মানটা 1 চলে আসতেছে, কারণ কি এখানে y ইকুয়াল x, মানে x যা y তাই আসবে। তাহলে তোমরা এটা পেয়ে গেলাম। তাহলে আমি এখানে লিখছি যে ইহা 0, 0, 1, 1 বিন্দুগামী, 0, 0, তারপর হচ্ছে 1, 1 এত। আমরা যদি আরো কোনো মান দিতাম আরো মান আসতো, যার কারণে আমি এখানে একটু ডট ডট দিয়ে দিব। কলমের পেনটা হাত থেকে পড়ে গেল, এখানে 3টা ডট দিয়ে দিলাম। এত বিন্দুগামী। এখন এত বিন্দুগামী হয়ে এটা কি হবে? সরল রেখা হবে, প্যারাবোলা হবে, হাইপারবোলা হবে, না কি হবে? আমাদের কিচ্ছু লেখার প্রয়োজন নাই। ঠিক আছে, এখন আমরা শর্ত 3 এ চলে যাব। তাহলে এখানে লিখছি শর্ত 3। এই শর্ত 3 এ দেওয়া আছে x গ্রেটার দেন 1। তাহলে x গ্রেটার দেন 1 অর্থাৎ আমরা এটার ব্যবধি এখন লিখব। তো x এর মানটা হবে 1 থেকে বড়। তো 1 থেকে যদি বড় হয়, তো 1 এর সাথে তো আর এখানে ওই যে এই অর ইকুয়াল নাই, যেহেতু অর ইকুয়াল নাই, তার মানে কি এখানে 1টা হয়ে যাবে খোলা ব্যবধি। তাহলে 1, কোন পর্যন্ত? 1 থেকে বড় কোন পর্যন্ত? একদম ইনফিনিটি পর্যন্ত।
তো আমরা এখানে ইনফিনিটি দিয়ে দিচ্ছি। ইনফিনিটির কিন্তু কোনো সীমা নাই, অসীমের কোনো সীমা নাই, যার কারণে ইনফিনিটি সবসময় খোলা ব্যবধি হয়। আপনি বলবেন ইনফিনিটি মানে 1 কোটি, আমি বললাম 1 কোটি 1, তাহলে তো হলো না। আপনি বললেন 1 ট্রিলিয়ন কোটি, আমি বললাম 1 ট্রিলিয়ন 1 ট্রিলিয়ন 1, আপনি বললেন 1 ট্রিলিয়ন কোটি, আমি বললাম 1 ট্রিলিয়ন কোটি 1, তার মানে কি অসীমের কোনো সীমা নাই, এর কোনো লিমিটেশন নাই, যার কারণে ইনফিনিটি সব সময় খোলা ব্যবধি হবে। তাহলে এত ব্যবধিতে এই শর্তের জন্য আমাদেরকে যেটা করতে বলা হয়েছে, এই যে 1 ভাগ x, এটার জন্য আমরা মান নির্ণয় করব। তাহলে y ইকুয়াল 1 ডিভাইডেড বাই x এর জন্য মান নির্ণয় করি। তাহলে এটা লিখলাম, এখন বক্সটা অঙ্কন করে আমরা মান নির্ণয় করে ফেলি। একটা x আর একটা হচ্ছে y। তাহলে x এর মান বসাইতে হবে 1 এর থেকে বড়, 1 এর থেকে বড় আমি ধরলাম 2। তো আমি যদি এখানে x এর জায়গায় 2 বসাই তাহলে y কত আসবে, y ইকুয়াল হচ্ছে 1 ভাগ 2। তাহলে এটা হয়ে যাবে 1 ভাগ 2। আমি যদি x এর মান 3 বসাই তাহলে কিন্তু y এর মানটা হয়ে যাবে 1 ভাগ 3। যদি 4 বসাই 1 ভাগ 4 হবে। এইভাবে কিন্তু এটা চলতেই থাকবে, শেষ হবে না। তাহলে আমি এটাকে একটু মুছে নিচ্ছি। এই জায়গায় আমি কি লিখতে পারি, ইহা 2 এর জন্য আমরা y পেয়েছি 1 ভাগ 2। তাহলে 2, 1 ভাগ 2, 3, 1 ভাগ 3, এরকম যদি আমরা আরো মান বসাতাম আরো আসতো, যার কারণে এখানে আমরা ডট ডট দিয়ে দিলাম। তাহলে এই বিন্দুগামী, তাহলে তিনটা শর্তের জন্য কিন্তু আমরা বিন্দুগুলো পেয়ে গিয়েছি। এখন যদি এগুলো আমরা ছক কাগজে স্থাপন করি তাহলে কিন্তু আমরা একটা চিত্র পাবো যে এই ফাংশনের রূপটা আসলে কিরকম, এবং সেই ফাংশনটা অঙ্কন করার পর ওই লেখচিত্র দেখে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে পারবো। তাহলে এখন আমরা ওই বিষয়টা দেখছি, এবং এইভাবে কিন্তু আমরা বাকি সকল এক্সাম্পল সলভ করব। তো আমি এখানে একটা গ্রাফ পেপার নিয়ে আসলাম যেন আমি গ্রাফটা একটু ইজিলি অঙ্কন করতে পারি। তো এইখানে আমি এই গ্রাফটা বসালাম, আমি একটু বড় করে নিচ্ছি। এখানে আমি প্রতি এক ঘর সমান 3 একক ধরে নিব। যদি 3 একক ধরি তখন কিন্তু ব্যাপারটা একটু ইজি হবে, যেহেতু ছক কাগজটা একটু ছোট ছোট ঘরগুলো আছে। তার মানে কি, ছক কাগজের 3 ঘর সমান আমি 1 ঘর ধরবো। তাহলে মাইনাসের 1 কে যদি আমি চিন্তা করি তাহলে এটা হবে মাইনাসের 3। তাহলে যে মাইনাসের দিকে 3 ঘর আসবে, এবং এই যে প্লাসের 1 তো উপর দিকে আরো 3 ঘর যাবে। তার মানে যে মাইনাসের 3 দিয়ে এই যে এটা এইখানে চলে আসবে, এটা হবে এইখানে। তারপরে দ্বিতীয় নাম্বারটা দেখেন, মাইনাসের 2 4, মাইনাসের 2, যেহেতু প্রতি 3 ঘর সমান 1 একক ধরছে, তার মানে 3 দুগুণে 6, মাইনাসের 6, তাহলে মাইনাসের 6 এই জায়গায় আসবে, এবং পরেরটা যেহেতু 4, তাহলে 3 4 12 12, তাহলে মাইনাসের 6 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই যে এটা আসছে কিন্তু এই জায়গায়। ঠিক আছে, আচ্ছা এরপরটা দেখি, এটা হচ্ছে 0 0, তাহলে 0 0 হচ্ছে মূল বিন্দু, ঠিক এই জায়গায় আসবে। তাহলে চিত্রটা কিন্তু একটু সুন্দর হচ্ছে। তারপর হচ্ছে 1 1, তার মানে কি 3 ঘর সমান 1 ঘর, তার মানে কি 1 1, যেহেতু এটা হয়ে যাবে 3 3, তাহলে 3 3 এটা হয়ে গেল এই জায়গায়। ওকে, আমি আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। এরপরটা দেখেন 2 1 ভাগ 2 2, তাহলে 3 একক চিন্তা করলে 3 দুগুণে 6 6, তাহলে 6 যদি হয় এটা যাবে এই জায়গায়, 6টা হবে এই যে এটা হচ্ছে 6 ঘর, এবং এটার সাথেও যদি আমরা 3 গুণ করে দেই তাহলে এটা হবে এই যে মোটামুটি এই জায়গায় হবে, এই যে এই জায়গায়। তারপরে দেখেন 3 3 3 এ 9 হবে 9, তাহলে 9 যদি হয় 9 হবে এটা, আর এটার সাথে যদি 3 গুণ করে দিই 1 ভাগ 3 এর সাথে, তাহলে হয়ে যাচ্ছে 1। তার মানে এটা কিন্তু হচ্ছে ঠিক এই জায়গায়। তো এটা কিন্তু আস্তে আস্তে একটু নিচ দিকে নামতেছে, ঠিক আছে, একটু নিচ দিকে নামতেছে। তো নিচ দিকে যদি নামে, এরপর যদি আমরা আরেকটা বিন্দু নিতাম 4, 1 ভাগ 4 আসতো, এভাবে 100, 1 ভাগ 100, 200, 1 ভাগ 200, 300, 1 ভাগ 300, 1000, 1 ভাগ 1000, এরকম কিন্তু আসতেই থাকতো, কিন্তু এটা কখনোই জিরো হইতো না। দ্বিতীয় নাম্বারটা ওয়াই এর মানটা কখনো জিরো হইতো না, মানে এই এক্স অক্ষের সাথে কখনোই মিশে যাইতো না। তাহলে এটার অঙ্কনটা কিরকম হবে দেখেন, এটা কিন্তু একটু কার্ভের মতো করে আছে, এটা এই দিক দিয়ে এসে এই যে এইখানে এসে এই মূল বিন্দুতে মিলে গিয়েছে, তার মানে কি একটু বাঁকা। তারপরে দেখেন এটা কিন্তু এই দিকে চলে গেছে, আর এরপরটা দেখেন এটা এই যে এইভাবে একটু মানে গ্রাজুয়ালি ডে বাই ডে মানে আস্তে 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 নিচের দিকে আসতেছে, কিন্তু কখনো কিন্তু এটা মিশে যাবে না, আমি যেরকমটা বললাম। তার মানে কি এই দিকে তীর চিহ্ন চলতে থাকবে, এবং এই দিকেও কিন্তু এটার তীর চিহ্নটা এই যে উপরের দিকে এটা তীর চিহ্নটা চলতেই থাকবে। আমরা এটাকে একটু বৃদ্ধি করে এদিকে তীর চিহ্ন দিয়ে দিতে পারি। তো এই হইলো ব্যাপার, আমরা এটার লেখচিত্রটা পেয়ে গিয়েছি, আপনারা বইয়ের সাথে মিলিয়ে নেবেন, দেখবেন যে মোটামুটি একই রকম কিন্তু আছে হুবহু। তো আমি আশা করছি এই এক্সাম্পলটা এবং কিভাবে গ্রাফ পেপারটা অঙ্কন করতে হয় এই ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদিও আমার ধারণা, আমার বিশ্বাস আপনারা এই ব্যাপারগুলো অনেক আগে থেকে জানেন, তারপর আমি বুঝিয়ে দিলাম। তাহলে
লেখচিত্র অঙ্কন পর্যন্ত আমাদের কাজটা কমপ্লিট। এখন আমরা ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করব। দেখেন ডোমেইন এবং রেঞ্জটা আমরা কিভাবে নির্ণয় করব। এক্স এক্স এর মান, ওয়াই এর মান, এই দুইটা মানই তো আমরা ছক কাগজে বসাই। দেখেন এই যে ওয়াই অক্ষ আছে, ওয়াই অক্ষের ডান দিকে হচ্ছে এক্স এর পজিটিভ মান, ওয়াই অক্ষের বাম দিকে হচ্ছে এক্স এর নেগেটিভ মান, এটা তো আপনারা জানেন অবশ্যই। তারপরে এক্স অক্ষের উপর দিকে হচ্ছে ওয়াই এর পজিটিভ মান এবং এক্স অক্ষের নিচে হচ্ছে ওয়াই এর জন্য নেগেটিভ মান। তাহলে এখন এই আমরা একটু চিন্তা করি, তাহলে এক্স এর জন্য আমরা জানি ডোমেইন মানে তো এক্স এর মান। তাহলে আমি এখানে প্রথমে লিখছি যে সুতরাং ডোমেইনকে আমরা প্রকাশ করি ডিএফ দিয়ে। এটা কি হবে? ডোমেইন মানে এক্স এর মান। এখন আমরা দেখি এক্স এর মানগুলো কি কি আছে। আমি কি বলেছি, এই যে ওয়াই অক্ষ আছে, ওয়াই এর ডান দিকে হচ্ছে এক্স এর পজিটিভ মান এবং ওয়াই এর বাম দিকে হচ্ছে এক্স এর নেগেটিভ মান। তার মানে এই যে ওয়াই অক্ষটা আছে, আমি একটু কালার চেঞ্জ করে নিতে পারি। এই যে ওয়াই অক্ষটা আছে, এই ওয়াই অক্ষের বাম দিকে যে মানগুলো, এগুলো হচ্ছে এক্স এর জন্য নেগেটিভ মান। তো নেগেটিভ মান কোন পর্যন্ত আছে? দেখেন নেগেটিভ মান কিন্তু এখানে তীর চিহ্ন দেওয়া, তার মানে কি নেগেটিভ মান কি শেষ হয়ে গেছে নাকি এটা যাইতেই আছে? এটা কিন্তু যাচ্ছেই। তার মানে এক্স এর নেগেটিভ মানগুলো একেবারে চলতেই থাকবে অসীম পর্যন্ত। তার মানে আমরা এর প্রথম যে ব্যবধিটা পাইলাম সেটা হচ্ছে মাইনাসের ইনফিনিটি। ঠিক আছে, এখন দেখি ওয়াই এর ডান দিকে যে এক্স এর মানগুলো আছে এটা কোন পর্যন্ত যায়। দেখেন এখানেও কিন্তু আমি যে তীর চিহ্ন দিয়েছি, তার মানে কি এই মানটা এইদিকে যাইতেই থাকবে, কিন্তু এক্স অক্ষের সাথে কখনো মিশে যাবে না। তার মানে এটাকে চলতেই থাকবে, একদম পৃথিবী ছেদ করে বিশ্ব বরাবর এটা চলতে থাকবে মহাশূন্যে। তাহলে এইটার মান যেহেতু শেষ হবে না, তার মানে এটা হচ্ছে প্লাসের ইনফিনিটি, আর ইনফিনিটি সবসময় খোলা ব্যবধি হয়। এইটা হচ্ছে এই ফাংশনের ডোমেইন। যেহেতু এটা একেবারে মাইনাস ইনফিনিটি থেকে প্লাসের ইনফিনিটি পর্যন্ত, এই কারণে আমরা এটাকে লিখতে পারি রিয়েল নাম্বার। আর রিয়েল নাম্বারকে লেখা হয় যে এইরকম আর দিয়ে, বাস্তব সংখ্যা। তাহলে আমরা ডোমেইন পেয়ে গেলাম। আমি আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন আমি এটা রেঞ্জ নির্ণয় করব। তাহলে লিখছি যে সুতরাং রেঞ্জকে আমরা প্রকাশ করি আর এফ দিয়ে। এখন দেখি রেঞ্জটা কি হবে। আমরা জানি রেঞ্জ মানে হচ্ছে ওয়াই এর মান। তো আমি বলেছি এক্স এর উপর দিকে হচ্ছে ওয়াই এর জন্য পজিটিভ এবং এক্স অক্ষের নিচের দিকে হচ্ছে ওয়াই এর জন্য নেগেটিভ মান। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, এটার নিচের দিকে কি ওয়াই এর কোনো নেগেটিভ মান কি আছে? নাই। সর্বনিম্ন মান কত? দেখেন সর্বনিম্ন ওয়াইটা কিন্তু আসছে এই জায়গায়, মানে 0 পর্যন্ত আসছে। তার মানে কি সর্বনিম্ন যে মানটা এটা আসছে 0 পর্যন্ত। আচ্ছা, আর এক্স এর উপর দিকে হচ্ছে ওয়াই এর জন্য পজিটিভ মান। এখন দেখেন উপর দিকে যে পজিটিভ মান এটা কোন দিকে যাচ্ছে? এই যে চলতে আছে, এই দিকেও তীর চিহ্ন, এদিকেও কিন্তু তীর চিহ্ন, মানে এক্স এর উপর দিকে এটা চলতে আছে, এটা থামতেছে না। তার মানে এটা ইনফিনিটি পর্যন্ত। আমরা কমা দিয়ে এটা হয়ে যাবে ইনফিনিটি। ইনফিনিটির পাশে সবসময় খোলা ব্যবধি হয়, ফার্স্ট ব্র্যাকেট। আর দেখেন 0 পর্যন্ত আসছে, তার মানে কি ওয়াই এর মানটা 0 আসছে, মানে 0 সহ মানটা আসছে, 0 সহ। এই জন্য এদিকে কিন্তু হবে থার্ড ব্র্যাকেট বদ্ধ ব্যবধি। তো এই ছিল আজকের ক্লাসের সর্বপ্রথম এক্সাম্পল, একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল যেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি একটু সময় নিয়ে। আমি আশা করছি পুরো এক্সাম্পলটুকু আপনারা বুঝতে পেরেছেন, এবং যদি একবার দেখে বুঝতে না পারেন তাহলে কিন্তু ভিডিওটা একাধিকবার দেখে একটু বোঝার চেষ্টা করবেন। আমার বিশ্বাস আপনি অবশ্যই বুঝতে পারবেন। এখন আমি পরবর্তী এক্সাম্পলগুলো সলভ করছি। যেহেতু আরো বেশ কিছু এক্সাম্পল সিমিলার ক্যাটাগরি রয়েছে, আমি পুরো এক্সাম্পলটা সলভ করে একদম হোয়াইট বোর্ডে লিখে, স্মার্ট বোর্ডে লিখে রেখে দিচ্ছি, তারপর শুধু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমি না বুঝিয়ে দিলেও পারবো, যেহেতু একই ক্যাটাগরি বাকি এক্সাম্পলগুলো সেগুলো আমি বলতে পারি যে আপনারা নিজে নিজে করে নেবেন, কিন্তু আমি সেই কাজটুকু করছি না। আমি চাচ্ছি আমার প্রত্যেকটা ক্লাস মানে সর্বোচ্চ আমার সাধ্য যতটুকু কোলায় ততটুকু সার্ভিস আপনাদেরকে দেওয়ার জন্য, যার কারণে গুরুত্বপূর্ণ সকল এক্সাম্পল আমি সলভ করে দিচ্ছি, একটাও বাদ দিচ্ছি না। তাহলে এখন আমরা পরবর্তী এক্সাম্পলগুলোতে চলে যাচ্ছি। পরবর্তী এক্সাম্পলটা খেয়াল করেন, আগের এক্সাম্পলের অনুরূপ একেবারে, খুব বেশি এটা পার্থক্য একেবারে কিন্তু নাই। তো আমি এটা সলভ করে লিখে রেখেছি। এখন শুধুমাত্র আপনাদেরকে বুঝিয়ে দিয়ে গ্রাফটা অঙ্কন করে তারপর ডোমেইন এবং রেঞ্জটা নির্ণয় করে আপনাদেরকে দেখিয়ে দেবো, তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। এইখানে বলা হয়েছে নিম্নবর্ণিত ফাংশনের লেখচিত্র অঙ্কন করো এবং ডোমেইন রেঞ্জ নির্ণয় করো। এটা হচ্ছে ফাংশন। তাহলে এখানেও 3টা শর্ত দেওয়া আছে যথাক্রমে। এটা হচ্ছে একটা শর্ত, এটা দ্বিতীয় নাম্বার শর্ত, এটা হচ্ছে তৃতীয় নাম্বার শর্ত। তাহলে 1 নাম্বার শর্তে লিখেছি যে x লেস দেন 0, অর্থাৎ এটার যে ব্যবধি আসে, আমি তো আগের এক্সাম্পলে দেখিয়েছি, এখন আর এক্সপ্লেইন করছি না। এই ব্যবধিতে y ইকুয়াল আমরা এই যে x স্কয়ার প্লাস 1 এটার মান নির্ণয় করব। তাহলে এখানে আমরা ছকটা অঙ্কন করলাম যে x এর মানটা y থেকে ছোট বসাইতে হবে, 0 থেকে ছোট বসাইতে হবে। তাহলে 0 থেকে ছোট মান আসলে কোনটা? -1, -2, -3 এরকম। তাহলে আমরা যদি এখানে -1 বসাই, দেখেন x এর জায়গায় কত বসাবো? -1, তার উপরে আছে স্কয়ার প্লাস হচ্ছে 1। তাহলে এর आंसर কত আসবে? -1 কে স্কয়ার করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে এটা হবে 2। তার মানে y এর মানটা কিন্তু তখন আসতেছে 2। অনুরূপভাবে যখন আমরা এখানে -2 বসাচ্ছি,
এই x এর জায়গায় যখন আমরা মাইনাসের 2 বসাবো তার উপরে স্কয়ার প্লাস হচ্ছে 1, এটা হয়ে যাচ্ছে কত প্লাসের 4 প্লাসের 1 ইকুয়াল হচ্ছে 5, তখন কিন্তু আমরা y এর মানটা পাচ্ছি 5। তাহলে এইরকমই কিন্তু আমি এখানে ছকটা জাস্ট লিখে এখানে বসায় দিলাম। ইহা এই যে মাইনাসের 1 2 কমা -2 5 এত বিন্দুগামী, তাহলে এটা আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে এই বিন্দুগামী। তো এখানে আমি যে রাফটা করেছি এই রাফটা এখন মুছে নিচ্ছি, এটার আর প্রয়োজন নাই। তাহলে এই 1 নাম্বার শর্ত কিন্তু কমপ্লিট। এখন আমরা দ্বিতীয় নাম্বার শর্ত দেখব। তো দ্বিতীয় নাম্বার শর্তে এখানে এটা হচ্ছে কন্ডিশন, এই কন্ডিশনে অর্থাৎ এই যে এই ব্যবধিতে আমরা y ইকুয়াল x এর জন্য মান নির্ণয় করি সেম আগের एग्जांपल, যেহেতু y ইকুয়াল x, x 0 বসালে y 0, x 1 বসালে y 1, x 2 বসালে y 2, তাহলে এটা হচ্ছে 0 0 1 1 ডট 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 বিন্দুগামী। এখন হচ্ছে শর্ত 3, শর্ত 3টা হচ্ছে 1 থেকে বড় x এর মান। তাহলে আমরা যদি x এর মান 1 থেকে বড় বসাই তাহলে এটা হবে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত এটার ব্যবধি। তো এই ব্যবধিতে আমরা y ইকুয়াল এই যে 1 ভাগ x এটার জন্য মান নির্ণয় করব সেম আগের एग्जांपलের মতো। যদি আমরা এখানে 1 এর থেকে বড় মান বসাই x এর জন্য তাহলে বড় মান হচ্ছে 2, 2 বসালে এটা আসবে 1 ভাগ 2, যদি 3 বসাই তাহলে আসবে 1 ভাগ 3, তাহলে 2, 1 ভাগ 2 তারপর 3, 1 ভাগ 3 ডট 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 বিন্দুগামী। তাহলে আমরা তিনটা শর্ত কিন্তু পেয়ে গেলাম। এখন এই তিনটা শর্ত অ্যাপ্লাই করে বা এই তিনটা শর্ত থেকে আমরা যে মানগুলো পেয়েছি সেই মানগুলো নিয়ে আমরা এই যে এগুলো ছক কাগজে প্রতিস্থাপন করব। তো ছক কাগজে প্রতিস্থাপন করলে আমরা নিঃসন্দেহে একটা গ্রাফ পাবো এবং সেই গ্রাফ থেকে আমরা ডোমেন এবং রেঞ্জটা নির্ণয় করব। তাহলে দেখেন এখানে প্রথম যেই বিন্দু দুইটা আছে একটা হচ্ছে মাইনাসের 1 2, তাহলে আমরা ছক কাগজে মানগুলো বসাই এবং প্রত্যেকটা ছক কাগজের 3 এককের জন্য আমরা এখানে 1 একক চিন্তা করব। তাহলে ছক কাগজের 3 ঘর সমান আমরা এখানে একটা ঘর যদি চিন্তা করি তাহলে মাইনাসের 1 এর জন্য 3 ঘর চিন্তা করলে এটা হয়ে যাবে মাইনাসের 3, আর 2 এর জন্য হয়ে যাবে 6, তাহলে মাইনাসের 3 6, এই যে মাইনাসের 3 6 এটা হয়ে যাচ্ছে এই জায়গায়। তাহলে আমরা একটা বিন্দু পাইলাম। দ্বিতীয় নাম্বার মাইনাসের 2 5, 3 ঘর চিন্তা করলে 3 দুগুণে 6, 6 এবং 3 5 15, মাইনাসের 6 15, মাইনাসের 6 এবং উপর দিকে হবে 15, তাহলে 15 হচ্ছে এই যে এই জায়গায় আমরা এখানে আরেকটা বিন্দু পাইলাম। এরপরটা দেখেন 0 0 1 1, তার মানে 0 0 তো এই মূল বিন্দুতে হয়ে যাবে 1 1, 3 ঘর নিয়ে চিন্তা করতেছি তাহলে 1 হয়ে যাবে 3, 1 হয়ে যাবে 3, তার মানে কি 3 3, এই যে 3 এটা হয়ে গেল এই জায়গায়, এটা হইলো। এখন এরপরে দেখেন এটা হচ্ছে 2, 1 ভাগ 2, এটাকে যদি আমরা 3 দিয়ে চিন্তা করি 3 দুগুণে 6 6 এবং 3 ভাগ 2 হবে আর কি এটা, তাহলে 6 6 এবং এটা হবে এই জায়গায়। এরপরটা কত হবে 3 3 এ 9, 9 ঘর যাবে এবং এখানে 3 দিয়ে গুণ করলে 3 3 চলে যাবে 1 থাকবে, তার মানে এটা হয়ে যাবে ঠিক এই জায়গায়। ঠিক আছে, এই তো হয়ে গেল। তো আমরা এই মানটাও পেয়ে গেলাম। এখন ছক কাগজে আমরা এটাকে জাস্ট ড্রয়িং করে দিব। তাহলে এটার সাথে আমরা যে এটা যোগ করে দিলাম, এটা যখন যোগ করেছি তো আমরা কিন্তু আরেকটা আমরা দেখলাম এটা এরকম ভাবে আসতেছে, এটা কিন্তু যে এই পর্যন্ত আমরা মিশাই দিতে পারবো, এটা এই পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপরে দেখেন এইটা হচ্ছে এই পর্যন্ত এবং এখান থেকে এটা এই গ্রাজুয়ালি নিচ দিকে কিন্তু নামতেছে, নামতে নামতে কিন্তু এটা এই যে এরকম ভাবে চলতে থাকবে। তাহলে এটা হচ্ছে তীর চিহ্ন এবং এটা হচ্ছে তীর চিহ্ন। তো আগের एग्जांपलের সাথে কিন্তু এটা খুব একটা পার্থক্য নয়, জাস্ট গ্রাফের এখানে ছোট্ট একটা পার্থক্য আছে, আর তেমন কোনো পার্থক্য নাই। এখানে আরেকটা ব্যাপার, এখানে যেটা করেছি এটাকে আমরা এখানে না দিয়ে বরং এটাকে আমরা মিশাবো কোন জায়গায়, এটা বইয়ে একটু মিস্টেক থাকতে পারে, আমার ধারণা এটা এই জায়গাতেই চলে আসবে, যে এইখানে, অর্থাৎ এটা এই যে এইভাবে এই পর্যন্ত চলে আসছে। এই তো আমরা পেয়ে গেলাম। এখন আমরা ডোমেন এবং রেঞ্জটা লিখি। ডোমেন কি, x এর মান, x এর মান হচ্ছে কি y অক্ষের ডান দিকে x পজিটিভ, y অক্ষের বাম দিকে x নেগেটিভ, তাহলে বাম দিকেও চলতেছে ডান দিকেও চলতেছে, তার মানে কি x এর মান হচ্ছে মাইনাসের ইনফিনিটি থেকে প্লাসের ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখানে লিখে দিচ্ছি মাইনাসের ইনফিনিটি থেকে প্লাসের ইনফিনিটি মানে হচ্ছে সকল বাস্তব সংখ্যা। এখন y এর মান, রেঞ্জ মানে হচ্ছে y এর মান। তো y এর মান দেখেন নিচ দিকে হচ্ছে মাইনাস, উপর দিকে হচ্ছে প্লাস, তো মাইনাস পর্যন্ত আর যায়নি, সর্বনিম্ন 0 পর্যন্ত আসছে। মানে প্রথমটা হচ্ছে 0 এবং 0 পর্যন্ত যেহেতু আসছে এটা হবে থার্ড ব্র্যাকেট, এবং উপর দিকে কোন পর্যন্ত আসছে, ইনফিনিটি পর্যন্ত কিন্তু এটা যাচ্ছে, তার মানে এটা হয়ে যাবে প্লাসের ইনফিনিটি পর্যন্ত। এটাই হচ্ছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয়। আমি আশা করছি এই দ্বিতীয় নাম্বার एग्जांपलটা আপনারা বুঝতে পেরেছেন। এই एग्जांपलটা খেয়াল করেন, এটা কিন্তু পরম মান যুক্ত একটা ফাংশন। তো পরম মান ফাংশন কিভাবে সলভ করতে হয়, ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হয়, এটা কিন্তু একের এ অধ্যায়ে বিস্তারিত আকারে আলোচনা করেছি। এখন আর সেই বিস্তারিত আলোচনায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা যারা একের এ সেইটাতে পরম মান ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় দেখেননি অবশ্যই দেখে আসবেন। আর আমি এখানে যতটুকু আলোচনা না করলে শুধু ততটুকু দেখিয়ে দিচ্ছি। পরম মান ফাংশনের ক্ষেত্রে
আপনার তিনটা শর্ত মেনটেন করতে হতো। আমি এইদিকে রাফ করে তারপর আমি এইদিকে কাজটা করছি। পরমান ফাংশন থেকে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে গেলে সর্বপ্রথম এই পরমান ফাংশনটাকে খণ্ডিত ফাংশনে কনভার্ট করতে হয়, তারপরে কিন্তু বাকি কাজগুলো সেম ওয়েতেই সামনের দিকে আগাইতে হয়। তো এখানে যে ব্যাপারটা ছিল, শর্তটা ছিল এরকম যে x মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি এরকম যখন থাকে তখন এটাকে যেভাবে সলভ করতে হয়, এই যে এখানে এ আছে, এই এ এর মানটা সবসময় এর মান x থেকে বড় হবে, মানে x এ থেকে ছোট হবে, x লেস দেন এ। এই ক্ষেত্রে দুইটা চিহ্নই হয় মাইনাস, মানে এই যে x মাইনাস এ মাইনাস এক্স মাইনাস বি, এইভাবে এটাকে সলভ করতে হয়। এটার জন্য হচ্ছে এই কন্ডিশন। তারপর দ্বিতীয় নাম্বার যেটা হয় সেটা হচ্ছে যে এ থেকে এক্স এর মান বেশি অথবা সমান কিন্তু বি থেকে ছোট, এটার ক্ষেত্রে চিহ্ন হয় প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস, এক্স মাইনাস এ এবং এটা হচ্ছে এক্স মাইনাস বি। আর তিন নাম্বার যে কন্ডিশন সেটা হচ্ছে যে এক্স এর মান বি থেকে বড় হয় অথবা বির সমান হয়। তো এইটার ক্ষেত্রে যে ফাংশনটা এই এফ অফ এক্স হবে আপনার দুইটাই প্লাস, মানে এক্স মাইনাস এ প্লাস হবে এক্স মাইনাস বি। এটাকেও লিখতে পারেন এফ অফ এক্স ইকুয়াল, এটাও লিখতে পারেন এফ অফ এক্স, এটা ইকুয়াল এরকম হবে। এখন আমরা যদি এটার সাথে কম্পেয়ার করি, এখানে কি আছে দেখেন, x আর কোনো কিছু নাই, তার মানে এটাকে আমরা চিন্তা করতে পারি x মাইনাস 0 এইভাবে, প্লাস হচ্ছে x মাইনাস 1, তার মানে a এর জায়গায় এখানে আছে 0 আর b এর জায়গায় এখানে আছে কত 1। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে ছিল এই যে a আছে, a x থেকে বড় হয়, তাহলে x থেকে মানে x এর মান 0 থেকে ছোট হবে। এবং এটার ক্ষেত্রে f অফ x টা কি রকম হবে, f অফ x ইকুয়াল হচ্ছে দুইটাই মাইনাস, তার মানে কি দুইটা মাইনাস কি হবে x মাইনাস 0, তাহলে x মাইনাস 0 মাইনাস x মাইনাস 1 এটা। তারপরে কন্ডিশনটা কি, a থেকে x বড়, এখানে a হচ্ছে 0, তাহলে 0 থেকে x বড় অথবা সমান কিন্তু b থেকে ছোট, এখানে b হচ্ছে 1, এই যে b হচ্ছে 1। একটু খেয়াল করবেন, কিন্তু এটা এত আলোচনা করার মানে সময় নাই, যেহেতু আমি আগের অধ্যায়টাতে এটা একেবারে a to z সব বিষয় আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো এই ক্ষেত্রে f অফ x টা হবে কি, প্রথমটা হবে প্লাস এবং দ্বিতীয়টা হবে মাইনাস, তাহলে x মাইনাস 0 এবং x মাইনাস 1। আর তিন নম্বর ক্ষেত্রে যেটা হবে, এই যে এখানে ছিল কি b থেকে x এর মানটা বড় অথবা সমান, এখানে b হচ্ছে 1, তাহলে x এর মানটা 1 থেকে বড় অথবা সমান হবে, সেই ক্ষেত্রে f অফ x এর মানটা হবে দুইটাই হবে প্লাস, দুইটাই প্লাস, তো x মাইনাস 0 এবং এখানে হচ্ছে x মাইনাস 1। এখন দেখেন এটাকে যদি আমরা একটু কনভার্ট করি, আমি এটা একটু লাল কালি দিয়ে লিখতেছি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তাহলে কি হবে দেখেন, মাইনাসের x মাইনাসের প্লাসের 1 সমান কি হলো, এই যে 1 আছে আর মাইনাসের x যোগ করলে হবে মাইনাসের 2x। তার মানে কি আমরা এই যে প্রথম যে কন্ডিশনটা এটাকে ভাঙালে এটা আমরা পাবো, এই যে এই অংশটুকু আমরা পাবো, এটা আমরা এই জায়গায় লিখবো, তাহলে এটা গেল। এখন দ্বিতীয়টা দেখেন, দ্বিতীয়টা হচ্ছে এই যে প্লাসের x 0 লেখার প্রয়োজন নাই, মাইনাসের x মাইনাসের 1, তাহলে দেখেন এই যে এই মাইনাসের x প্লাসের x চলে যায় আর মাইনাসে মাইনাসে এটা হয়ে যায় প্লাস, তার মানে এখানে থাকে শুধুমাত্র 1। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার। আর তৃতীয় নাম্বার যেটা হয় দেখেন, x 0 লেখার প্রয়োজন নাই, প্লাসের x প্লাসে মাইনাসে মাইনাসের 1, এটা হয় কত 2x মাইনাসের 1, এটা হচ্ছে আমাদের তৃতীয়। এখন এটাকে আমরা একটু কনভার্ট করে বা একটু সাজিয়ে গুছিয়ে আমরা এই জায়গায় লিখতে পারি। এখানে আমরা কিভাবে লিখতে পারি যে f অফ x, এটাকে তো আমরা আবার y লিখতে পারি, যে y ইকুয়াল f অফ x ইকুয়াল, এখন কিন্তু এটা খণ্ডিত ফাংশনের অনুরূপ হয়ে যাবে। প্রথমটা কত আমরা পেয়েছি 1 মাইনাস 2x, তাহলে লিখছি 1 মাইনাস 2x, যখন আমরা কিন্তু পাশের শর্তটা লিখে দিব, যখন এই শর্ত ছিল x লেস দেন 0, যে x লেস দেন 0, ওকে হয়ে গেল। দ্বিতীয় নাম্বারটা দেখেন 1, এখানে আমরা লিখবো 1 যখন কন্ডিশনটা আমাদের কি ছিল, এই যে এই কন্ডিশন 0 থেকে x এর মানটা বড় অথবা সমান কিন্তু 1 এর থেকে ছোট। আর তিন নাম্বার আমরা পেয়েছি 2x 1, তাহলে 2x 1 যখন এখানে শর্ত ছিল x এর মানটা হচ্ছে 1 থেকে বড় অথবা সমান, তাহলে 1 থেকে বড় অথবা সমান। আপনারা বইয়ে একটু খেয়াল করলে দেখতে পারবেন, বইয়ে কিন্তু শুরুতে এটা নাই, বইয়ে কি করেছে এই শেষেরটাকে প্রথমে লিখেছে,
এবং এই প্রথমটাকে শেষে নিয়ে আসছি, কথা কিন্তু একই, কিন্তু আমি এই কাজটা করিনি, আমি সিস্টেমিক ওয়েতে যে রুলসটা আছে সেই রুলসটা পুরোপুরি আমি ফলো করার চেষ্টা করেছি। তাহলে এটা আমাদের সাজানো হয়ে গেল। এখন আমি এই যে এই বাকি অংশটুকু যে আমি নোট করেছিলাম এটা মুছে নিচ্ছি, কারণ এইটা আর এখন প্রয়োজন নাই। তো আমি অল্প সময় চেষ্টা করলাম এই ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এখন আমরা তো এটাকে সলভ করা খুব ইজি হয়ে গেল। এখানে আমরা তিনটা শর্ত পেয়েছি। এখন আগের এক্সাম্পল গুলোর মতো করে আমরা প্রথমে লিখবো শর্ত 1। আমি আশা করছি এই ব্যাপারটা এখন আপনারা পারবেন, তারপরেও কিন্তু আমি করে দিচ্ছি। শর্ত 1 কি ছিল, যে x লেস দেন 0, অর্থাৎ আমি এখানে আগের এক্সাম্পলের মতো করে সবকিছু করে নিচ্ছি। এখানে ব্যবধিটা কি হবে, 0 থেকে ছোট হবে। 0 থেকে ছোট মানে কি, মাইনাসের ইনফিনিটি পর্যন্ত খোলা ব্যবধি হবে। তাহলে এত ব্যবধিতে আমরা কি করব, যে y ইকুয়াল এই প্রথমের মানটা নির্ণয় করব, যে y ইকুয়াল 1 মাইনাস 2x এর জন্য মান নির্ণয় করি। তাহলে মান যদি আমরা নির্ণয় করি, এখানে আমি একটা ছক অঙ্কন করে মান নির্ণয় করে ফেলবো। x এবং y, x এর মান কত বসাইতে হবে, 0 থেকে ছোট বসাইতে হবে। 0 থেকে ছোট একটা মান হচ্ছে -1। তো -1 যদি আমি এখানে বসাই, তাহলে y কি হবে, y ইকুয়াল হবে 1 মাইনাস 2 ইনটু -1 সমান কি হবে দেখেন, 1 মাইনাস মাইনাসের প্লাসের 2 ইকুয়াল কিন্তু হয়ে যাবে 3। তার মানে আমি এখানে তখন y এর মানটা পাবো 3। আর x এর মান যদি আমি -2 বসাই, তাহলে এখানে কি হবে দেখেন, যে এখানে আমি -2 বসাচ্ছি, 1 মাইনাস 2 ইনটু -2, এই ক্ষেত্রে হবে 1 মাইনাস মাইনাসের প্লাস 2 দুগুণে 4 ইকুয়াল হয়ে যাবে কত, 5। তার মানে এখানে যদি আমি -2 বসাই, তখন এই y এর মানটা আসে কত, প্লাসের 5 আসে। তাহলে এটা হয়ে গেল। তাহলে এই যে রাফ করলাম এটা এখন মুছে নিচ্ছি, এটারও তার প্রয়োজন নাই। তাহলে আমি এই পাশে লিখে দিতে পারি যে ইহা -1,3 আর হচ্ছে -2,5 ডট ডট ডট। আমরা যদি আরো মান বসাইতাম আরো আসতো, এজন্য আমরা 3টা ডট দিয়ে দিব, এত বিন্দুগামী। আমি আশা করছি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। না বুঝতে পারার মতো এখানে কোনো কিছুই কিন্তু নেই। এখন তো সেম আগের এক্সাম্পল গুলোর মতো। এখন আমি লিখবো শর্ত 2। তো শর্ত 2 এ কি আছে একটু খেয়াল করেন। এখানে হচ্ছে এই যে 0 লেস দেন অর ইকুয়াল x লেস দেন 1, এইটা। তাহলে এটার জন্য আমরা ব্যবধিটা লিখি, অর্থাৎ ব্যবধি কি হবে, 0 এর সাথে অর ইকুয়াল আছে, তার মানে 0 হয়ে যাবে ক্লোজ ব্যবধি, ক্লোজ ইন্টারভ্যাল। আর এদিকে হচ্ছে 1 এর সাথে কিন্তু অর ইকুয়াল নাই, তার মানে এটা কিন্তু হবে খোলা ব্যবধি। তাহলে এত ব্যবধিতে, এই ব্যবধিতে আমরা কি করব, y ইকুয়াল 1, এখানে আছে y ইকুয়াল 1, y ইকুয়াল 1 এর জন্য মান নির্ণয় করি। একেবারেই সিম্পল। দেখেন আমরা x এবং y, x এর মানটা কত, 0, আমরা 0 বসাইতে পারবো। তো x যদি 0 বসাই, y কত আছে, y তো এখানে 1 আছে, এখানে তো কোনো চলকই নাই, তার মানে y সব সময় 1ই কিন্তু থেকে যাবে। আচ্ছা, তারপরে আমরা x এর মানটা তো 0 বসাইতে পারবো, যেহেতু 0 লেস দেন অর ইকুয়াল আছে, এটা বসাইতে পারবো, কিন্তু 1 বসাইতে পারবো না, কারণ 1 এর থেকে ছোট। তাহলে 1 এর থেকে ছোট মান কত, আমরা 1 এর থেকে ছোট মান নিতে পারি। 1 এর থেকে ছোট মানটা আমরা 0 নিতে পারি, কারণ এর থেকে ছোট আর নাই। তাহলে এখানে যদি আমরা 0 নেই, তাহলে y কিন্তু 1ই থাকবে, কারণ y এর তো কোনো চলক নাই, x নাই, y ইকুয়াল সব সময় 1। তাহলে এটা কি লিখতে পারি, যে ইহা 0,1 0,1, হ্যাঁ, এটা এত বিন্দুগামী। তাহলে এটাও কমপ্লিট হয়ে গেল। এখন আমি লিখছি এখানে শর্ত 3। তো শর্ত 3-এ আমরা দেখব, এখানে শর্ত হচ্ছে x গ্রেটার দেন অর ইকুয়াল 1, অর্থাৎ এটার ব্যবধিটা লিখব, অর্থাৎ 1 থেকে বড় অথবা সমান। তাহলে 1 থেকে বড় অথবা সমান যেহেতু, তাহলে 1 হবে ক্লোজ ব্যবধি, এবং এর থেকে বড় তো ইনফিনিটি পর্যন্ত। এত ব্যবধিতে এখানে হচ্ছে যে এটার মান নির্ণয় করব। তাহলে y ইকুয়াল 2x মাইনাস 1, এত এর জন্য মান নির্ণয় করি। আমি এটাকে একটু উপরে উঠিয়ে দিচ্ছি। তো মান যদি নির্ণয় করি, তাহলে দেখেন কি হবে। এখানে তো আমাদেরকে অবশ্যই একটা ছক আঁকতে হবে। তাহলে ছকটা যদি অঙ্কন করি, x y, x এর মান আমরা 1 থেকে বড় অথবা 1 এর সমান বসাইতে পারবো। যদি 1 এর সমান বসাই, তাহলে 1 বসাইলাম। যদি আমরা x এর জায়গায় 1 বসাই, দেখেন 2 ইনটু 1 মাইনাস হচ্ছে 1, তার মানে কি 2 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 1। তখন আমরা এর মানটাও কিন্তু 1 পাই। আচ্ছা, তারপর দেখেন x এর মান যদি 1 এর থেকে আরো বড় বসাই, ধরেন 1 এর থেকে যদি আমরা 2 বসাই, 2 বসালে কি হবে। তো এই জায়গায় যদি আমরা
2 বসাই, এখানে হচ্ছে 2 ইন্টু এক্স এর জায়গায় আমরা 2 বসাইলাম, মাইনাস হচ্ছে 1 ইকুয়াল কি হবে 2 2 করে 4, 4 থেকে 1 চলে গেলে থাকবে এখানে 3, তাহলে এখানে বসাবো 3। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই পাশে লিখে দিচ্ছি ইহা 1,1 আর 2,3 বিন্দুগামী। তাহলে এত বিন্দুগামী, এই অংশটুকু মুছে নিচ্ছি, এই রাফটার আর কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা কিন্তু এই কাজটুকু এই পর্যন্ত করতে পেরেছি। এখন আমরা জাস্ট ছক কাগজে মানগুলো বসাবো। দেখেন প্রথমে কি মান পেয়েছি, -1 3, তাহলে মাইনাসের 1 আর 3 এটা হচ্ছে যে এই জায়গায়, ঠিক আছে। তারপর হচ্ছে মাইনাসের 2 5, এই যে মাইনাসের 2 5 এটা হবে এই জায়গায়, এখানে হয়ে গেল। এরপর হচ্ছে 0 1, তাহলে 0 1 এটা হবে এই জায়গায়, এরপরটাও 0 1 এটা এই জায়গাতেই হবে। এরপরটা হচ্ছে 1 1, তাহলে 1 1 হচ্ছে এই যে এইখানে 1 1, এবং এরপরটা হচ্ছে 2 3, তাহলে 2 3 এটা হচ্ছে এই যে এইখানে। এখন যদি আমরা এগুলো একটু যোগ করে দেই, যে এটা এই দিকে আসবে, এটা এইখানে যাবে, এবং এটা এই দিকে যাবে, তাহলে এটাই কিন্তু আমাদের লেখচিত্র হয়ে গিয়েছে। আপনারা বইও দেখবেন কিন্তু এরকম সেম আছে। তো এটা কিন্তু এইদিকে যাইতেই থাকবে, তার মানে কি এইদিকে তীর চিহ্ন এবং এইদিকেও তীর চিহ্ন থাকবে। এখন আমরা এটা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করি। তাহলে এখানে লিখে দিচ্ছি, সুতরাং ডোমেন বা ডিএফ ইকুয়াল, ডোমেন কি হবে দেখেন, ওয়াই অক্ষের ডান পাশে হচ্ছে এক্স পজিটিভ, বাম পক্ষে হচ্ছে এক্স নেগেটিভ। তাহলে পজিটিভ দিকেও তীর চিহ্ন দেওয়া এবং নেগেটিভ দিকেও তীর চিহ্ন দেওয়া, তার মানে কি দুই দিকে এটা যাইতেই আছে। তাহলে এটা কি হবে, মাইনাসের ইনফিনিটি থেকে প্লাসের ইনফিনিটি হবে, অর্থাৎ এটা হচ্ছে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। আর যদি এখন আমরা এটা রেঞ্জ বের করি, আর এফ এটা হচ্ছে ওয়াই এর মান। দেখেন এক্স অক্ষের উপরে হচ্ছে ওয়াই পজিটিভ, এক্স অক্ষের নিচে হচ্ছে ওয়াই নেগেটিভ। তো নেগেটিভ দিকে ওয়াই এর কোনো মানই নাই, ওয়াই এর মান সর্বনিম্ন কত আছে দেখেন, এই যে এখানে ওয়াই এর মান সর্বনিম্ন হচ্ছে 1 পর্যন্ত আছে। তাহলে ওয়াই এর মানটা কিন্তু এখানে সর্বনিম্ন হচ্ছে 1, এবং এই 1 পর্যন্ত আসছে, এই কারণে কিন্তু এটা হচ্ছে বদ্ধ ব্যবধি, ওয়াই 1 সহ কিন্তু। আচ্ছা, উপরের দিকে কোন পর্যন্ত, উপরের দিকে কিন্তু এটা কোনো শেষ করছে না, তীর চিহ্ন, তার মানে কি উপরের দিকে অর্থাৎ পজিটিভ দিকে এটা হচ্ছে ইনফিনিটি পর্যন্ত, এবং ইনফিনিটি হচ্ছে খোলা ব্যবধি। তো এইটাই হচ্ছে এই এক্সাম্পলের সলিউশন। আমি এটা নিয়ে কথা বলে আর সময় ব্যয় করতে চাচ্ছি না। আমি আশা করছি আপনারা এক্সাম্পলটুকু বুঝতে পেরেছেন, এবং আমার সেম একই ডায়লগ যদি একবার দেখে ভিডিওটি বুঝতে না পারেন, তাহলে ভিডিওটি পেছনে টেনে নিয়ে যেখানে বুঝতে পারেননি সেই জায়গাটা একাধিকবার দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এখন আমরা পরবর্তী এক্সাম্পল সলভ করছি। দেখেন এই যে এক্সাম্পলটা লিখলাম, f of x equal modulus of x plus 1 plus modulus of x minus 2, এটাও কিন্তু সেম আগের এক্সাম্পলটার মতোই। তারপর আমি সলভ করে দিচ্ছি। এখন এই জায়গাটাতে যদি খেয়াল করেন, তাহলে কিন্তু পরম মানের যে অঙ্কগুলো আছে সেটা আবার একটু বুঝতে পারবেন। তো আমি বলেছিলাম যে আমরা মূলত কম্পেয়ার করতাম x minus a plus x minus b, এটার সাথে আমরা কম্পেয়ার করতাম, কিন্তু এখানে আছে হচ্ছে প্লাসের 1। তো আমরা যদি a এর সাথে কম্পেয়ার করি, এখানে হচ্ছে মাইনাসের a ইকুয়াল, এখানে হচ্ছে প্লাসের 1, তার মানে a ইকুয়াল কত হবে, মাইনাসের 1। এখানে আমাদেরকে এটা চিন্তা করতে হবে, আমাদের a হচ্ছে এখানে মাইনাসের 1 হবে, যেটা হবে মাইনাসের 1। আমি একটু ক্লিয়ার করে লিখছি। তো এখানে আমাদের a হচ্ছে মাইনাসের 1, তো এইটা আমরা একটা ভ্যালু পাইলাম। তারপর দেখেন এখানে হচ্ছে মাইনাসের b আর এখানে হচ্ছে মাইনাসের 2, তার মানে b ইকুয়াল হচ্ছে 2। তো আমাদের b ইকুয়াল আমাদেরকে ধরে নিতে হবে এটা হচ্ছে আমাদের 2, তাহলে দুইটা জিনিস আমরা পাইলাম। তাহলে প্রথম কন্ডিশনটা কি, a আমাদের a হচ্ছে মাইনাসের 1, তো এই যে এই মাইনাসের 1 থেকে x এর মানটা ছোট হয়, তাহলে x এর মানটা ছোট হবে x লেস দেন -1, তখন এই f of x ফাংশনটা কি হয়, f of x ইকুয়াল হয় দুইটাই মাইনাস, মানে কি মাইনাসের x মাইনাস a, আর আমাদের এখানে আছে x প্লাস 1, তাহলে এটা হবে x প্লাস 1 মাইনাস হবে x মাইনাস b, অর্থাৎ আমাদের এখানে কিন্তু আছে x মাইনাস 2, এই যে x মাইনাস 2। আমি একসাথে কাজটা করে নিচ্ছি, যদি একসাথে কাজটা করে নিই তাহলে এখানে কি হবে, মাইনাসের x প্লাসে মাইনাসে মাইনাসের 1 মাইনাসের x মাইনাসে মাইনাসে প্লাসের 2, এটা হবে কত, প্লাসের 2 আর মাইনাসের 1 যোগ করলে হবে প্লাসের 1 মাইনাসের হচ্ছে 2x, এটা আমরা পাইলাম। এই যে 1 মাইনাস 2x এটা পেয়েছি, এইটাকে এখন আমি এখানে লিখে দিচ্ছি যে 1 মাইনাস 2x যখন কন্ডিশনটা কি ছিল, x লেস দেন -1, এই যে x লেস দেন -1, তাহলে একটা আমরা পেয়ে গেলাম। এখন দ্বিতীয় নাম্বার কন্ডিশন কি ছিল, a থেকে x বড় অথবা সমান হবে, আমাদের a হচ্ছে কত, আমাদের a হচ্ছে -1, তাহলে মাইনাসের 1 থেকে x বড় অথবা সমান, আবার b থেকে x ছোট, তাই আমাদের b হচ্ছে 2, তাহলে b হচ্ছে আমাদের এই যে 2, এইটা। তখন f of x কি হয়, তখন f of x হবে প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস, তাহলে প্লাস হচ্ছে
এই যে x+1 মাইনাস দিয়ে x-2, এটাকে যদি একটু ক্যালকুলেশন এখানে করে ফেলি, x+1 এটা হচ্ছে x মাইনাসের x মাইনাসের প্লাসের 2, তাহলে এটা থাকবে কত, মাইনাসের x প্লাসের x চলে যাবে, প্লাসের 1 প্লাসের 2 যোগ করলে হবে 3। তাহলে আমাদের দ্বিতীয় নাম্বার হচ্ছে 3, যখন কন্ডিশনটা কত, এই যে এটা -1 লেস দেন অর ইকুয়াল x লেস দেন হচ্ছে 2, তাহলে আমরা দ্বিতীয়টা পেয়ে গেলাম। এখন 3 নাম্বার কন্ডিশন হচ্ছে b থেকে x এর মান বড় অথবা সমান হয়। আমাদের b হচ্ছে 2, যে 2 থেকে x এর মান বড় অথবা সমান হবে, 2 থেকে x এর মান বড় অথবা সমান হবে। যদি এরকম হয় তখন f of x কি হয়, f of x দুইটাই প্লাস হয়। তাহলে f of x যদি দুইটাই প্লাস হয়, অর্থাৎ এই যে এরকম প্লাস দিয়ে আমাদের প্রথমটা x+1 প্লাস দিয়ে x মাইনাসের 2, তাহলে x+1 প্লাস x প্লাস মাইনাসের 2, তাহলে এখানে কি হচ্ছে x যোগ করলে 2x প্লাসের 1 মাইনাসের 2 যোগ করলে থাকে কত, মাইনাসের 1। তাহলে এই 3 নাম্বার আমরা যেটা পাইলাম এটা হচ্ছে 2x - 1 যখন x গ্রেটার দেন অর ইকুয়াল টু, তাহলে আমরা দুইটা কন্ডিশন পেয়ে গেলাম। তাহলে এই দুইটা কন্ডিশন যে পাইলাম, এখন আমরা এটাকে নিয়ে কাজ করব। ইকুয়ালটাকে ঠিক মাঝখানে দিয়ে দিচ্ছি, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, y ইকুয়াল f of x। তো এখন তো সেম আগের যে আমরা एग्जांपलগুলো সলভ করলাম ওইটার অনুরূপ হয়ে গেল। এখন তো আমরা অবশ্যই এটাকে সলভ করতে পারবো। তাহলে আমি এই অংশের যে রাফটুকু করেছি এই সবটুকু রাফ মুছে নিচ্ছি। এখন তো সেম আগের एग्जांपलের মতো হয়ে গিয়েছে। এখন আমরা শর্ত 1 লিখব প্রথমে। তাহলে শর্ত 1 এ আমাদের আছে x লেস দেন -1। তো x লেস দেন -1 অর্থাৎ আমরা এটা ব্যবধিটা বের করি, অর্থাৎ মাইনাসের 1 থেকে ছোট, হচ্ছে মাইনাসের ইনফিনিটি পর্যন্ত আর হচ্ছে মাইনাসের 1, এইটা এত ব্যবধিতে আমরা y ইকুয়াল এই যে এখানে 1 - 2x আছে এর জন্য মান নির্ণয় করব। 1 - 2x এর জন্য মান নির্ণয় করে আপনি লিখে নেবেন। তো এখানে আমি মান নির্ণয় করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে x, এটা হচ্ছে y। x এর মান মাইনাসের 1 থেকে আরো ছোট, আমি মাইনাসের 2 নিলাম। যদি মাইনাসের 2 নেই তাহলে কি হবে দেখেন, 1 - 2 ইনটু মাইনাসের 2, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাসের প্লাসের 4 সমান হয়ে যাবে কত, 5। তখন আমরা এখানে y এর মানটা পাবো 5। যদি আমরা আরেকটা মান মাইনাসের 1 থেকে আরো ছোট নেই, তাহলে যদি আমরা মাইনাসের 3 নেই তাহলে কি হবে দেখেন, মাইনাসের 3 নিলে 1 - 2 ইনটু আমরা এই যে এই x এর জায়গায় মাইনাসের 3 বসাবো, মাইনাসের 3 ইকুয়াল কত হবে 1 মাইনাসের প্লাস 3 দুগুণে 6 ইকুয়াল হবে কত, 7, 7 হবে। তাহলে এখানে দিয়ে দিলাম 7। ইহা -2,5 আর -3,7 বিন্দুগামী। আমরা তো আরো বিন্দু আসতে পারতো, এই কারণে এখানে আমরা 3টা ডট দিয়ে দিব, এত বিন্দুগামী। তো এই অংশটুকু মুছে নিচ্ছি। তাহলে আমাদের প্রথম শর্তটা কিন্তু কমপ্লিট। এখন আমরা দ্বিতীয় শর্ত নিয়ে কাজ করব। তাহলে এখানে লিখে নিচ্ছি শর্ত 2। তাহলে শর্ত 2 কি ছিল, -1 লেস দেন অর ইকুয়াল x লেস দেন হচ্ছে 2, অর্থাৎ এটা ব্যবধি কি হবে, মাইনাসের 1 এর সাথে অর ইকুয়াল আসছে, আমরা এটা হয়ে যাবে থার্ড ব্র্যাকেট, মাইনাসের 1 কমা হবে প্লাসের 2, কিন্তু 2 এর সাথে অর ইকুয়াল না, তার মানে এটা হবে কত, ফার্স্ট ব্র্যাকেট খোলা ব্যবধি। তাহলে এত ব্যবধিতে আমরা এই যে এই y ইকুয়াল 3 এর জন্য মান নির্ণয় করি। তাহলে মানটা যদি আমরা এই জায়গায় বের করে নিই, x y, আমরা x এর মানটা কত বসাতে পারবো, -1 এর সমান বসাইতে পারবো। তাহলে -1 বসাইলাম, কিন্তু y ইকুয়াল আছে শুধুমাত্র 3, এখানে কোনো x এর চলক নাই, তার মানে y সব সময় 3, y কিন্তু এখানেও 3 হবে, আমরা x যাই বসাই না কেন। তাহলে x আমরা কত বসাতে পারবো, প্লাসের 2 থেকে ছোট বসাইতে পারবো, প্লাসের 2 থেকে ছোট হচ্ছে প্লাসের 1, এই যে 1 বসাই দিলাম। তাহলে লিখি ইহা -1,3 তারপর হচ্ছে প্লাসের 1 প্লাসের 3 ডট ডট এত বিন্দুগামী। তাহলে আমরা 3 নাম্বার শর্ত কিন্তু 2 নাম্বার শর্ত পেয়ে গেলাম। এখন আমরা 3 নাম্বার শর্ত নিয়ে কাজ করব। তাহলে আমি এখানে লিখছি শর্ত 3। সবগুলো সেম টাইপের অঙ্ক, তারপর আমি করে দিচ্ছি, কারণ আমি চাচ্ছি আপনাদের যেন কোনো কমপ্লেইন না থাকে।
তো এত কিছুর পরেও যদি আপনাদের কোনো কিছু বোঝার বাকি থাকে, আরো কোনো কিছু বুঝতে হয় অথবা আমি মিস করে যাই, আপনারা আমাকে কমেন্ট করে লিখে জানাবেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমি চেষ্টা করব যদি কোনো কিছু ত্রুটি থেকে যায়, কোনো কিছুর কমতি থেকে যায়, আমি সেটা পুনরায় আবার রিকভার করার জন্য। তাহলে দেখেন শর্ত 3-এ এখানে শর্ত হচ্ছে যে x গ্রেটার দেন অর ইকুয়াল টু। তাহলে এখান থেকে আমরা ব্যবধিটা লিখি, অর্থাৎ 2 থেকে বড় অথবা সমান। তাহলে 2 থেকে বড় অথবা সমান, যেহেতু 2 থার্ড ব্র্যাকেট হবে বদ্ধ ব্যবধি, আর এর থেকে বড় তো ইনফিনিটি পর্যন্ত। এত ব্যবধিতে, এই ব্যবধিতে এই যে আমরা এইটার জন্য মান নির্ণয় করব, y ইকুয়াল 2x মাইনাস 1, এত এর জন্য মান নির্ণয় করি। তাহলে আমরা মান নির্ণয় করি, এটা একটু উপরে উঠিয়ে দিচ্ছি। এখানে ছকটা এঁকে নিচ্ছি x এবং y। তো 2 থেকে বড় অথবা সমান বসাইতে হবে, তাহলে 2 বসাইলাম। 2 যদি বসাই তাহলে x এর জায়গায় 2 বসালে কি হবে, 2 ইনটু 2 মাইনাস 1, তাহলে 2 দুগুণে 4 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 3। তাহলে আমরা এখানে মানটা পাচ্ছি 3। এখন যদি এর থেকে আরো বড় মান বসাই, প্লাসের 3 বসাই, তাহলে 2 ইনটু প্লাসের 3 মাইনাস 1, 3 দুগুণে 6, 6 মাইনাস 1 মানে হবে এখানে 5। তাহলে এই জায়গায় লিখতে পারি ইহা 2,3 আর 3,5 বিন্দুগামী। মান যদি আমরা আরো বসাইতাম তাহলে আরো মান আসতো। তো যেহেতু আরো মান আসার সুযোগ আছে, এরকম ডট দিয়ে দিতে হবে, এত বিন্দুগামী। যেহেতু আমি খুব দ্রুত লিখছি, হাতে লেখা একেবারেই বাজে হচ্ছে, এটা কোন বিষয় আপনি একটু বুঝে নেবেন। এখন ছক কাগজে আমি এই মানগুলো স্থাপন করব। প্রথম শর্তে দুইটা পেয়েছে, যে এই দুইটা মাইনাসের 2,5, মাইনাসের 2,5 হচ্ছে এই জায়গায়, তারপর হচ্ছে মাইনাসের 3,7, মাইনাসের 3,7 হচ্ছে যে এইখানে। তাহলে দুইটা বিন্দু পাইলাম। এরপরটা দেখেন 2 নাম্বার কন্ডিশনে, এই যে এই দুইটা মাইনাসের 1,3, তাহলে মাইনাসের 1,3 হচ্ছে যে এইখানে, আর 1,3, তাহলে 1,3 হচ্ছে যে এই জায়গায়। এরপরটা দেখেন এই যে এই দুইটা 2,3, তাহলে এই যে 2,3 এটা আসবে এইখানে, আর এরপর হচ্ছে 3,5, তাহলে 3 এবং 5 এই যে এটা হবে এই জায়গায়। এখন যদি এগুলোকে একটু যোগ করে দেই, এটা অবশ্যই সরল রেখায় হচ্ছে, এটাও সরল রেখা হচ্ছে, এবং এটা এদিকে যাচ্ছে, মানে এটা এদিকেও তীর চিহ্ন, এদিকেও তীর চিহ্ন। আমরা তিনটা মান পাইলাম। আচ্ছা, এখানে যে বিন্দুগুলো আছে এই প্রত্যেকটা বিন্দু কিন্তু পাশে লিখে দিবেন। যেমন আমরা এই বিন্দু পেয়েছিলাম এই যে মাইনাসের 2,5, তাহলে কিন্তু যেখানে লিখে দিবেন মাইনাসের 2,5। এটা আমি লিখিনি বলে আপনারা কিন্তু আবার পরীক্ষা মিস করবেন না। পরেরটা হচ্ছে মাইনাসের 3,7, তার মানে যে এটার জন্য লিখবেন মাইনাসের 3, হচ্ছে 7। এইভাবে প্রত্যেকটা লিখে দিবেন। তাহলে আমরা এটা কমপ্লিট করে ফেললাম। এখন আমরা ডোমেইনটা নির্ণয় করি। তাহলে এটার ডোমেইন কি হবে, আমরা লিখতে পারি, সুতরাং ডোমেইন ডিএফ ইকুয়াল, মানে x এর জন্য এদিকে হচ্ছে পজিটিভ y অক্ষের এবং এদিকে হচ্ছে নেগেটিভ, দুই দিকে তীর চিহ্ন একদম ঊর্ধ্বগামী চলতে আছে। তার মানে কি দুই দিকেই এটা ইনফিনিটি পর্যন্ত, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাসের ইনফিনিটি, অর্থাৎ এটা হচ্ছে সকল বাস্তব সংখ্যা। আর এটা রেঞ্জ যদি বের করি, y এর মান, x এর নিচে হচ্ছে y নেগেটিভ, x এর উপরে হচ্ছে y পজিটিভ, নিচে কোনো মান নাই। সর্বনিম্ন যেখানে ঠেকছে সেটা হচ্ছে যে এই 3, এই 3 তে এসে ঠেকে গেছে, তার মানে কি 3 এই মানটা আসছে, তার মানে এখানে কিন্তু এটা 3 হবে। তো এটা যদি 3 হয়, আর সর্বোচ্চ কত, এটা কিন্তু উপর দিকে ঊর্ধ্বগামী, এই পর্যন্ত একদম, মানে 3 হচ্ছে বদ্ধ ব্যবধি, যেহেতু 3 পর্যন্ত আসছে, এবং এদিকে হচ্ছে প্লাসের ইনফিনিটি পর্যন্ত। তো এই ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় কিন্তু প্রশ্নে চাইনি, মানে এই অঙ্কে কিন্তু বই বলা হয়নি যে ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করো, শুধুমাত্র লেখচিত্র অঙ্কন করতে বলা হয়েছিল। তারপরে কিন্তু এটা নির্ণয় করে দিয়েছে। আমি আশা করছি এই এক্সাম্পলটি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আজকের ক্লাসে আর দুইটা এক্সাম্পল সলভ করব, তাহলে কিন্তু এই চ্যাপ্টার 1C এটা সম্পূর্ণভাবে সম্পন্ন হবে। তাহলে পরবর্তী দুটো এক্সাম্পল এখন সলভ করি। এই এক্সাম্পলটা খেয়াল করেন, এটাও কিন্তু মোটামুটি আগের এক্সাম্পলগুলোর মতো, আসলে প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড। তো এটা আমি সমাধান লিখে 1 নাম্বার শর্তটা নিয়ে কাজ করছি। শর্ত 1। তো 1 নাম্বার শর্ত হচ্ছে মডুলাস অফ x গ্রেটার দেন 1। আমরা জানি মডুলাস যদি আমরা কখনো উঠায় দেই, তখন ওই জিনিসটা দুইটা চিহ্ন যুক্ত হয়, একটা হচ্ছে প্লাস, একবার হবে প্লাসের x আর একবার হবে মাইনাসের x, ঠিক আছে। তো এখানে তো গ্রেটার দেন 1 আছে, আর এটাও গ্রেটার দেন 1 হবে। তো আমরা যদি এখানে একটু কাজ করি, এটা তো ঠিকই আছে যে x গ্রেটার দেন 1। এখন যদি এটাকে আমরা উভয় পাশে মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে এটা কিন্তু প্লাস হয়ে যাবে, আর এই 1টা মাইনাস হয়ে যাবে। আর অসমতাকে মাইনাস দিয়ে গুণ করলে সেটা চিহ্ন কিন্তু উল্টে যায়, তাহলে এটা হয়ে যাবে এটা। তাহলে কিন্তু আমরা এই দুইটা পাবো, মডুলাস অফ x গ্রেটার দেন 1, এটাকে ভাঙলে আমরা যে এই দুইটা জিনিস পাচ্ছি। তাহলে 1 নাম্বার শর্তে আমরা এই দুইটা জিনিস কিন্তু লিখতে পারি। তাহলে এটা লিখলাম, তারপর লিখতে পারি কি, বা x
গ্রেটার দেন 1 অথবা অথবা x লেস দেন -1, এই যে এই দ্বিতীয় নাম্বারটা, এত ব্যবধিতে বা এত শর্তে, যে কোনো কথাই কিন্তু আপনারা লিখতে পারেন, আমি শর্তে লিখি তাহলে, এত অথবা এত শর্তে y ইকুয়াল এখানে কত আছে, এখানে তো 0 আছে, y ইকুয়াল 0 এর জন্য একটি মান নির্ণয় করি, তাহলে আমরা এখানে মান নির্ণয় করে নিচ্ছি, এই যে x এই যে y, তাহলে x এর মানটা আমরা বসাইতে পারবো কত, 1 এর থেকে বড় যদি 2 বসাই, 1 এর থেকে বড় যদি 2 বসাই, তাহলে y এর মান কত হবে, y এর মান কিন্তু 0ই হবে, কারণ কি y ইকুয়াল 0, এখানে x এর কোনো চলক নাই। আবার x এর মান যদি আমরা -1 থেকে আরো ছোট বসাই, ধরেন আমি -2 বসাইলাম, -1 থেকে আরো ছোট, যদি -2 বসাই তাহলেও কিন্তু y এর মানটা এখানে 0ই আসতেছে, কারণ কি y ইকুয়াল 0। তাহলে আমি এই জায়গায় লিখে দিতে পারি যে ইহা 2, 0 তারপর হচ্ছে -2, 0 ডট ডট এত বিন্দুগামী। তাহলে কিন্তু একটা শর্ত কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা 2 নাম্বার শর্ত নিয়ে কাজ করব। তাহলে শর্ত 2 নাম্বার শর্ত হচ্ছে -1 লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল 0, অর্থাৎ তাহলে এটার ব্যবধি কি হবে, -1 থেকে নিয়ে একদম 0 পর্যন্ত, এবং দুই পাশে অবশ্যই বদ্ধ ব্যবধি হবে। তাহলে এত ব্যবধিতে এখানে হচ্ছে 1 প্লাস x, তাহলে y ইকুয়াল এত ব্যবধিতে y ইকুয়াল 1 প্লাস x, এত এর জন্য মান নির্ণয় করি। তাহলে এটাকে মুছে নিচ্ছি, তো এখানে মান নির্ণয় করে নিচ্ছি x y। তো x এর মান যদি আমরা এখানে -1 বসাই, -1 বসালে y কত হয়, x এর মান যদি আমরা -1 বসাই তাহলে +1 -1 এটা 0 হয়ে যায়। আর x এর মান যদি আমরা 0 বসাই, 0 বসালে y এর মান কিন্তু +1 আসে, যে এটা আসলো। তাহলে এটাকে লিখতে পারি কি, ইহা -1, 0 আর 0, 1 বিন্দুগামী। তাহলে দ্বিতীয় নাম্বার শর্তটাও কমপ্লিট। এখন আমরা তৃতীয় নাম্বার শর্তটা নিয়ে কাজ করি। তাহলে শর্ত 3, তো 3 নাম্বার শর্তে এখানে আছে 0 গ্রেটার দেন x গ্রেটার লেস দেন অর ইকুয়াল 1। আচ্ছা, তো এটাকে যদি আমরা ব্যবধি আকারে প্রকাশ করি তাহলে কি হবে, অর্থাৎ 0 এর সাথে যেহেতু অর ইকুয়াল নাই, তার মানে এটা খোলা ব্যবধি, আর হচ্ছে 1 এটার সাথে বদ্ধ ব্যবধি হবে। তাহলে এই ব্যবধিতে আমরা y ইকুয়াল 1 মাইনাস x নির্ণয় করব। তাহলে y ইকুয়াল 1 মাইনাস x, এত এর মান নির্ণয় করি। তো এখানে যদি মানটা নির্ণয় করি x এবং y, তাহলে x এর মান আমরা 0 বসাতে পারবো না, 0 থেকে বড় বসাইতে হবে। তো 0 থেকে যদি আমরা বড় বসাই তাহলে তো আমরা এখানে 1 বসাবো, 0 থেকে বড়। যদি 1 বসাই তাহলে y এর মান কত আসে, y এর মান 0 আসে, 1 বসাইলে y এর মান 0 আসে। আবার এখানে বলছে 1 এর সমান বসানো যাবে, তাহলে এটা যদি আমরা আবারও 1 বসাই তাহলে তো এটা আসলে 0 আসতেছে, তাহলে দুইবার বসায় খুব একটা লাভ নাই। তারপরে আমরা এখানে লিখে দিচ্ছি যে ইহা 1, 0 এত বিন্দুগামী। তাহলে আমরা 3টা শর্ত কমপ্লিট করলাম। এখন আমরা ছক কাগজে শুধু মানগুলো বসিয়ে দেব। দেখেন প্রথম শর্তে আমরা এই দুইটা ভ্যালু পেয়েছি, 2 0 -2 0। তাহলে 2 0 হচ্ছে এই যে এই জায়গায়, আর -2 0 হচ্ছে এই যে এই জায়গায়, ঠিক আছে। এখন এটাতে দেখি -1 0 আর 0 1, -1 0 এটা হচ্ছে এইখানে -1 0, আর হচ্ছে 0 1, তাহলে 0 1 এটা হবে এই জায়গায়, আর এখানে হচ্ছে 1 0, তাহলে 1 0 যদি বসাই এটা কিন্তু আবার এইখানে হবে, এই যে 1 0। তাহলে আমরা কিন্তু এই বিন্দুগুলো পেয়ে গিয়েছি। একটু ছোট্ট হয়েছে, আমি যদি এটা আরেকটু ভালো করে আপনাদেরকে দেখাইতে চাই তাহলে কিন্তু আমি দেখাতে পারবো। কিভাবে দেখেন, আমি ধরলাম প্রত্যেক ছক কাগজের প্রতি 3 ঘর সমান এখানে মানে 1 একক। তাহলে এখানে যে 2 0 আছে, 3 ঘর সমান যদি 1 ধরি তাহলে 2 কে 3 দিয়ে গুণ করলে 6 হবে, তাহলে 6 0 হবে। এটা হবে কিন্তু এই যে এখানে 6 0, এটা হয়ে যাবে এই যে এই জায়গায় 6 0, আর এটা হবে মাইনাসের 6 0, যে এটা মাইনাসের 6 0, তাহলে এটা হবে এই যে এইখানে মাইনাসের 6 0। দ্বিতীয় নাম্বারটা দেখেন, এটা হয়ে যাবে মাইনাসের 3 0, তাহলে এটা হলো মাইনাসের 3 0, আর এটা হবে 0 প্লাসের 3, এই যে 0 প্লাসের 3, এটা হয়ে যাবে এই জায়গায়। 3 নাম্বারটা দেখেন এই যে 1 0,
তাহলে 1 কে 3 দিয়ে গুণ করলে 3 হবে, যে 3, এই যে 3 0। তার মানে কি আমরা যে এগুলো পেয়ে গেলাম। এখন দেখেন এগুলো কিরকম হবে, এটার সাথে এটা অবশ্যই মিলবে এবং এটার সাথে এটা মিলবে, আর এটা এইদিকে আগাচ্ছে সামনের দিকে এবং এটা আগাতে থাকবে, এদিকে তীর চিহ্ন দিতে হবে, এবং এটা এই সামনের দিকে এগোচ্ছে, এটাও কিন্তু এখানে আমরা তীর চিহ্ন মতো দিয়ে দিলাম। তাহলে এই দুই দিকে তীর চিহ্ন, আর এটা এই যে উপরে গিয়ে এই পর্যন্ত আসছে। এখন দেখেন তাহলে এটা ডোমেইন কি হবে, আমরা তো এটা মান পেয়ে গেলাম, আমি ডোমেইনটা এই জায়গায় লিখছি যে সুতরাং ডোমেইন ডিএফ ইকুয়াল কি হবে, ওয়াই এর ডান পাশে এক্স এর ধনাত্মক মান, ওয়াই এর বাম পাশে এক্স এর নেগেটিভ মান, নেগেটিভ মানগুলো নেগেটিভ দিকে আসতেই আসে, আর পজিটিভ মানগুলো পজিটিভ দিকে যাচ্ছে তো যাচ্ছে। তার মানে কি মাইনাসের ইনফিনিটি থেকে প্লাসের ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটাকে আমরা এখানে লিখে দিতে পারি মাইনাসের ইনফিনিটি কমা প্লাসের ইনফিনিটি, এটা হচ্ছে আমাদের ডোমেইন, আর এটাকে আমরা এভাবে লিখতে পারি রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। আর যদি এখন আমরা রেঞ্জ বের করি, রেঞ্জ হচ্ছে ওয়াই এর মান। দেখেন এক্স এর নিচে হচ্ছে ওয়াই এর নেগেটিভ মান, আর এক্স এর উপরে হচ্ছে ওয়াই এর পজিটিভ মান। নিচে এক্স এর কোনো মানে ওয়াই এর কোনো মান নাই, শুধু উপরে আছে। উপরে কোন জায়গায় আছে দেখেন, উপরে কিন্তু যে এই জায়গাটাতে আছে, এক্স এর হচ্ছে সর্বোচ্চ 1 আর সর্বনিম্ন হচ্ছে কত 0। তার মানে কি এক্স এর মান 0 আছে, 0 আছে, আর সর্বোচ্চ 1 পর্যন্ত আছে। এই যে 0 1 এই দুটো হচ্ছে বদ্ধ ব্যবধি, কারণ তার মানটা 0 সহ এবং 1 সহ। তাহলে এটাকে আমাদের এই যে ব্লক করে দিতে হবে, এই যে এখানে যে আসছে 0 ওয়াই এর জন্য এটাকে ব্লক করে দিতে হবে, এবং এখানে যে আসছে এটাকে ওয়াই এর জন্য ব্লক করে দিতে হবে আর কি। তো এই তো হয়ে গেল আমাদের 0 এবং 1, এটা হচ্ছে এই ফাংশনের রেঞ্জ। আমি আশা করছি আপনারা এই एग्जांपलটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা আজকের ক্লাসের অর্থাৎ 1 এর সি এই অধ্যায়টার সবশেষ एग्जांपल সলভ করব। তো এই ফাংশনটা আমরা খুব ইজিলি সলভ করতে পারবো। আগের एग्जांपलের সাথে এগুলোর সাথে কোনো পার্থক্য নেই, তারপরেও কিন্তু আমি বাদ দিইনি। আমি যখন এই एग्जांपलটি রেকর্ড করছি তখন রাত প্রায় 3টা বাজে। তো বুঝতে পারছেন রাত জেগে মোটামুটি অনেক কষ্ট করে কিন্তু আমি কোর্সগুলো রেকর্ড করে থাকি, এবং প্রত্যেকটা কোর্সের পিছনে অনেক বেশি সময়, শ্রম এবং প্রিপারেশন কিন্তু নিতে হয়। কারণ যখন খাতা কলমে কোনো কোর্স করানো হয় তখন তো বই থেকে দেখে দেখে লিখে ফেলা যায়, কিন্তু যখন হোয়াইট বোর্ডে স্মার্ট বোর্ডে আপনার কোনো ক্লাস রেকর্ড করতে হয় তখন কিন্তু প্রিপারেশন বেশি লাগে, সময় বেশি লাগে, শ্রম বেশি দিতে হয়। তো সবকিছু মিলিয়ে কিন্তু আমি চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী একটু ভালো কোর্স তৈরি করার জন্য। তবে সেটি কখনোই বাংলাদেশের বেস্ট কোর্স নয়, আমি কখনোই বলতে পারবো না যে আমার ক্লাসগুলো বাংলাদেশের সেরা ক্লাস। তবে আমি আমার সাধ্যের কোনো ত্রুটি রাখি না, কমতি রাখি না। তো যারা আপনার কাছাকাছি আছে বন্ধু বান্ধব, তারা যদি কেউ কখনো কোর্স কিনতে চায় তাহলে আমার কোর্সগুলো সাজেস্ট করতে পারেন। যদি আপনার ভালো লেগে থাকে তাহলেই কেবল সাজেস্ট করবেন, অন্যথায় করার প্রয়োজন নাই। এবং যদি ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও দেখে, ফেসবুক পেজের কিছু ভিডিও দেখে তাদের ভালো লাগে তাহলে তারা আমার কোর্স পারচেজ করতে পারে। তাহলে আজকের ক্লাসের সর্বশেষ एग्जांपलটুকু আমি সলভ করে দিচ্ছি। এখানে শর্ত 1, আমরা শর্ত 1 দেখব যে এখানে কি কি আছে। তো শর্ত 1 এ বলা হয়েছে কিন্তু 1 গ্রেটার দেন অর ইকুয়াল x লেস দেন 1, এটা হচ্ছে -1। তাহলে এটাকে যদি এখন আমি ব্যবধিতে কনভার্ট করি, অর্থাৎ -1 এটার সাথে অবশ্যই থার্ড ব্র্যাকেট হয়ে যাবে, আর +1 এটার সাথে হয়ে যাবে ফার্স্ট ব্র্যাকেট, অর্ধবদ্ধ অর্ধ খোলা ব্যবধি। তাহলে এই ব্যবধিতে আমরা যে এইটার মান বের করব 1 - x, তাহলে y ইকুয়াল 1 - x, এত এর মান নির্ণয় করি। তাহলে মান আমি এই জায়গায় নির্ণয় করে দিচ্ছি x y। এখানে কি -1 আমরা বসাইতে পারবো, যদি -1 বসাই x এর জায়গায় তাহলে 1 মাইনাস মাইনাসের 1 সমান হয়ে যাবে কত, 1 প্লাস 1 সমান হচ্ছে 2, তখন y এর মান কত আসবে 2। আর যদি আমরা এখানে 1 এর থেকে আরো ছোট মান বসাই, 1 এর থেকে ছোট মান কত হবে, 1 এর থেকে ছোট মান তো অবশ্যই হবে তো 0। এখানে 1 দুইবার লিখে নিচ্ছি, তার মানে কি এটা 1 একবার লিখতে হবে। তো 1 থেকে যদি ছোট মান 0 বসাই, এখানে 0 যদি বসাই, x এর জায়গায় 0 বসাই তখন y এর মানটা আর শুধুমাত্র 1। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি ইহা -1,2 0,1 বিন্দুগামী। তাহলে আমাদের একটা শর্ত নিয়ে কাজ কমপ্লিট। এখন আমরা দ্বিতীয় নাম্বার শর্ত নিয়ে কাজ করছি। তাহলে দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে 1 লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল 2, এটা। অর্থাৎ তাহলে এটাকে আমরা ব্যবধিতে কনভার্ট করি, 1 এর সাথে যেহেতু অর ইকুয়াল আছে অবশ্যই থার্ড ব্র্যাকেট এবং এদিকেও কিন্তু থার্ড ব্র্যাকেট হবে, এত ব্যবধিতে। তাহলে এই ব্যবধিতে আমরা এই যে y ইকুয়াল 0 মান নির্ণয় করব, y ইকুয়াল 0 এর মান নির্ণয় করি। তো y ইকুয়াল যেহেতু 0 আছে আমরা y সব সময় 0 থেকে যাবে, এটা কখনো চেঞ্জ হবে না। যে x y, আমরা x এর মান যাই দিই না কেন y 0 আসবে। তাহলে x এর মান আমরা 1 দিতে পারবো, আরেকবার 2 দিতে পারবো, দিলাম। তাহলে ইহা 1,0 এবং 2,0
বিন্দুগামী। এখন আমরা 3 নাম্বার শর্ত দেখি। তো 3 নাম্বার শর্তে বলা হয়েছে দেখেন x গ্রেটার দেন 2, অর্থাৎ এটাকে যদি আমরা ব্যবধিতে কনভার্ট করি x গ্রেটার দেন 2 মানে 2 এর থেকে বড়, তাহলে 2 এর থেকে খোলা ব্যবধি এবং ইনফিনিটি এটা খোলা ব্যবধি 2 এর থেকে বড়। তো এই ব্যবধিতে আমরা এটার মান বের করব যে y ইকুয়াল x স্কয়ার মাইনাস 4 এত এর মান নির্ণয় করি। তাহলে চার্ট যদি এই জায়গায় লিখি x এবং y, x এর মান 2 থেকে বড় বসাইতে হবে। যদি 3 বসাই তাহলে y এর মান কত আসবে? 3 বসালে 3 3 এ 9 মাইনাস এর 4 ইকুয়াল হয়ে যাবে 5, তখন y এর মান হবে 5। আর যদি x এর মান 4 বসায় 4 4 এ 16, 16 থেকে 4 চলে গেলে হবে কিন্তু 12। তাহলে এটা একটু ক্লিন করে নিচ্ছি, এটা প্রয়োজন নাই, এটা হচ্ছে নোট। তাহলে কিন্তু আমরা এই যে এই প্রত্যেকটা বিন্দু পেয়ে গেলাম, এখন ছক কাগজে এই বিন্দুগুলো বসিয়ে দিব। 1 নাম্বার শর্তের জন্য পেয়েছি যে এইটা মাইনাসের 1 2, মাইনাসের 1 2, এই যে মাইনাসের 1 2 এটা হবে এই জায়গায়। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে 0 1, তার মানে কত 0 1, এটা হচ্ছে যে এইখানে। তারপরে 2 নাম্বার শর্তের জন্য এখানে পেয়েছি 1 0, তার মানে কত 1 0, এটা হচ্ছে এইখানে। তারপর হচ্ছে 2 0, তার মানে এটা হচ্ছে এই যে এই জায়গায় 2 0। আমি আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে সব শেষটা আমরা যেটা পেয়েছি এটা এখানে লিখে নিই। তাহলে এটাকে এখানে লিখে দিচ্ছি ইহা 3,5 আর হচ্ছে 4,12 এত বিন্দুগামী। তাহলে একটা হচ্ছে 3,5, তাহলে 3 5 এটা হবে এই যে এই জায়গায়, এটা হয়ে যাবে এই জায়গায়। আর এটা হচ্ছে 4 12, এই যে 4 12 এটা হয়ে যাবে এই যে এইখানে। এখন এই সবগুলো একটু যোগ করে দিচ্ছি। এটা হচ্ছে এইখানে, তারপরে এটা যে এই জায়গায়, এরপরে এটা হচ্ছে এই যে এই উপরের দিকে এইদিকে। তাহলে এটা উপরের দিকে তীর চিহ্ন, এখানে কিন্তু তীর চিহ্ন রয়ে গেছে। তো এটা এইদিকে যেতে থাকবে আর কি। তো এটা এইদিকে তীর চিহ্ন শুরু হয়েছে আর এটা এই পর্যন্তই শেষ। এই যে এটা কিন্তু এই জায়গাতেই শেষ, এখান থেকে এটা স্টার্ট হয়েছে, এর আগে কিন্তু আর নেই, এর আগে আর যাওয়া সম্ভব না। আপনার প্রথম শর্তটার দিকে খেয়াল করবেন, এই যে মাইনাসের 1, মাইনাসের 1 থেকে ছোট আর কোনো মান কিন্তু নেওয়া যাচ্ছে না। মাইনাসের 1 থেকে বড় নেওয়া যাবে অথবা মাইনাস 1 এর সমান নেওয়া যাবে, ঠিক আছে? তো এইটা এইদিকে কিন্তু তীর চিহ্ন চলতে থাকবে, এই যে এইদিকে তীর চিহ্ন আছে কিন্তু এইদিকে এইখানে এটা শেষ। মাইনাস 1 0 এখানে লিখে দিচ্ছি মাইনাসের 1 2, মাইনাস 1 2 এটা হচ্ছে এটার স্থানাঙ্ক বা এটার বিন্দু। এরকম ভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা মান কিন্তু বসিয়ে নেবেন। যেমন এই যে এটা হচ্ছে 4,12, এটা হচ্ছে 3 5, এই বিন্দু। এভাবে প্রত্যেকটা বিন্দু কিন্তু আপনারা বসিয়ে নেবেন। তাহলে আমরা চিত্রটা পেয়ে গেলাম। এখন আমি ডোমেনটা এই জায়গায় লিখে দিচ্ছি যে ডিএফ ডোমেন ইকুয়াল কি হবে দেখেন, y এর ডান দিকে হচ্ছে x এর পজিটিভ মান, পজিটিভ মান কিন্তু চলতেই আছে। এই দেখেন পজিটিভ মানে যেখানে তীর চিহ্ন না, তার মানে কি এটা যাচ্ছে তো যাচ্ছে, তার মানে এটা ইনফিনিটি পর্যন্ত যেতে থাকবে। আর y অক্ষের বাম দিকে হচ্ছে x এর নেগেটিভ মান, নেগেটিভ মান কিন্তু এখানে মানে -1 এরপরে কিন্তু আর নাই, -1 এর পরে কিন্তু নাই। তার মানে কি এটা হবে -1 এবং এটা অবশ্যই বদ্ধ ব্যবধি, এর আগে আর নাই, এর থেকে ছোট হওয়া কিন্তু আর সম্ভব না। এটা হচ্ছে আমাদের ডোমেন। এখন যদি রেঞ্জ নির্ণয় করি, রেঞ্জটা খেয়াল করেন, x এর নিচে হচ্ছে y এর নেগেটিভ মান। তো নেগেটিভ মান তো যায়নি, y এর সর্বনিম্ন মান হচ্ছে 0, তো 0 আসছে। তাহলে এই যে এখানে 0 দিলাম। আর সর্বোচ্চ কত y এর মান, এই যে এদিকে তীর চিহ্ন আকারে যাচ্ছেই, তাহলে এটা হচ্ছে ইনফিনিটি পর্যন্ত। তাহলে 0, ইনফিনিটি এটা হচ্ছে রেঞ্জ। তো এখানে যে ব্যাপারটা, এই যে 0 এর সাথে যে থার্ড ব্র্যাকেট দিলাম, এটা কিন্তু থার্ড ব্র্যাকেট হবে না, 0 এর সাথে এখানে শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেট হবে। কেন ফার্স্ট ব্র্যাকেট হবে আমি বলে দিচ্ছি। তাহলে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত এখানে আমাদের যতগুলো শর্ত আছে দেখেন, কোথাও কিন্তু মানে শর্তগুলোর সাথে 0 অর ইকুয়াল কিন্তু কোথাও আমরা পাইনি, 0 অর ইকুয়াল কিন্তু এখানে নাই। তার মানে y এর মানটা 0 পর্যন্ত আসছে কিন্তু 0 সহ না, 0 ব্যতীত। এই কারণে এটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। তো এই ছিল আজকের ক্লাসের সবশেষ एग्जांपल। আমি আশা করছি আজকের ক্লাসের প্রত্যেকটা एग्जांपल আপনারা বুঝতে পেরেছেন এবং এই কয়েকটা एग्जांपल যদি আপনারা বুঝে শুনে করেন তাহলে কিন্তু এখান থেকে আপনাদের পরীক্ষা কমন আসার কথা, বা এগুলো থেকে যদি কমন না আসে এই নিয়মের বাইরে আর কোনো एग्जांपल এই অধ্যায় থেকে আসতে পারবে না, আসার কোনো সম্ভাবনা নাই, সম্ভব না। তাই আপনারা প্রত্যেকটা একটু মনোযোগের সাথে প্রত্যেকটা एग्जांपल সলভ করবেন। তো যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, পেড কোর্স হোক বা অন্য কোথাও যেখানে দেখে থাকেন না কেন, যারা শেষ পর্যন্ত দেখেছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন
এবং যদি এই ক্লাসে আরো কোনো কিছু প্রয়োজন পড়ে তাহলে সেটাও কিন্তু আপনি কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনি না জানান তাহলে কিন্তু আমি সেই অনুযায়ী কোনো স্টেপ নিতে পারবো না। আর যদি আপনি আমার কাছে কোনো আবদার করেন, যদি আপনি বুঝতে পারেননি এমন কোনো কিছু আমাকে বলেন, তাহলে একটা সম্ভাবনা থাকে যে আমি আপনার সেই কমেন্টটি দেখে আরেকটি সলিউশন আপনাকে আমি দিব। তো সেই জন্য কমেন্ট করতে কার্পণ্য করবেন না, আপনার যা প্রয়োজন সেটা জানাতে কখনো দ্বিধা করবেন না। তো প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।